Good morning. A warm welcome to all of you present here. আজকে আমরা এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম which has been organized by West Bengal Council of Higher Secondary Education এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন সমস্ত জেলার শিক্ষক শিক্ষিকারা। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এবার একটু আমাদের পরিচয় পর্বটা সেরে ফেলি। নমস্কার, আমি শতদল সাহা ঘোষ, অ্যাসিস্ট্যান্ট টিচার, মাহেশ্বরী বালিকা বিদ্যালয়, কলকাতা। আমার সাথে আছেন স্যার। নমস্কার, আমি সৈকত মুখোপাধ্যায়, তালতলা হাই স্কুল, কলকাতা। প্রথমেই আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। এডুকেশন পলিসি অনুসরণ করে গোটা দেশের মধ্যে ক্লাস 2 স্টেজে প্রথম যে সেমিস্টার সিস্টেম প্রবর্তন করেছেন সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ করেছেন আমাদের রাজ্যের বুকে। তার জন্য সত্যিই তারা আমাদের অন্তরে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা তাদের প্রাপ্য। এবং এই বিষয়টা আমি যত সহজে বলে দিলাম এক মুহূর্তে, বিষয়টা অত সহজ ছিল না। এতগুলো বিষয়, তার ভিন্ন ভিন্নতা, সাবজেক্টের ভিন্নতা, সব কিছুকে নিয়ে এক্সপার্ট কমিটি করে এটা একটা দুরূহ কাজ ছিল। কিন্তু যে মুন্সিয়ানায়, যে দক্ষতায় তারা এই পুরো কাজটা সমাধা করেছে, তার জন্য সত্যিই তাদের ধন্যবাদ আমি দিচ্ছি। এবং তাদের আরেকবার ধন্যবাদ দেব যে এরকম একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নেওয়া, কিছু আলাপচারিতা করার সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে সেমিস্টার সিস্টেম, এই সেমিস্টার সিস্টেমের কিছু সুবিধা আছে। কি কি সুবিধা? প্রথম কথা যদি আমরা বলি যে ওয়ার্কলোড অফ দ্য স্টুডেন্ট ইজ রিডিউসড, অর্থাৎ ছাত্রছাত্রীদের যে ওয়ার্কলোড, সেই ওয়ার্কলোডটা কিন্তু কমে যাবে। কারণ আমাদের সময় ভাবুন, আমরা যখন লেখাপড়া করেছি তখন 2 বছর মিলে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো। এই গোটা বোঝাটা আমাদের মাথায় নিয়ে যেতে হতো। তারপর কি হলো? 1+1। এখন 1+1ও নয়, এখন গোটা সিলেবাসটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, 4টে সেমিস্টারে। অর্থাৎ 11-এ 2টো সেমিস্টার এবং ক্লাস 12-এ 2টো সেমিস্টার। এবং এখানে যে অড সেমিস্টার 1 এবং 3 এটা হবে এমসিকিউ মোডে, এবং 2 এবং 4 যে সেমিস্টার সেখানে কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে হবে। এইটাই বলার আছে। এবং নেক্সট পয়েন্ট হচ্ছে যে আরো একটি বিশেষ সুবিধা হচ্ছে যে অ্যাটেন্ডেন্সটা বাড়বে, স্কুলের যে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়বে। তারপর দেখুন আরেকটা বিষয়, যেটা হচ্ছে ইভ্যালুয়েশন প্রোগ্রাম। একটা সিলেবাস যখন নতুনভাবে প্রবর্তন হয় তখন তার ইভ্যালুয়েশনের বিষয়টাও মাথায় রাখতে হয়। এই ইভ্যালুয়েশন বা মূল্যায়নটা যত বৈজ্ঞানিকভাবে হবে তত কিন্তু আমাদের শিক্ষার্থীরা তাদের কাম্য যে মান, সেই কাঙ্ক্ষিত মানে তারা পৌঁছতে পারবে। এবং এখানে এমন সুন্দর করে ধরা যাক, কোনো শিক্ষার্থী যদি কোনো একটি পর্যায়ে যদি সে কাঙ্ক্ষিত মান ছুঁতে না পারে, তাহলে তার জন্য কিন্তু সেমিস্টার এর পরে তার জন্য কিন্তু একটা সাপ্লিমেন্টারি পরীক্ষারও ব্যবস্থা কিন্তু সংসদ করছে। তার মধ্য দিয়েও সে কিন্তু কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারবে। আর একটা মস্ত বড় সুবিধা হচ্ছে আমাদের টিচারদের দিক থেকে, যে আমরাও খুব পরিকল্পনা করে, আমরা জানি যে এই আমাদের সময় এবং এই আমাদের সিলেবাস, তার মধ্যে কিন্তু আমরা এই বিষয়টাকে শেষ করতে পারবো। এইগুলো হচ্ছে সেমিস্টার পদ্ধতির সুবিধা। এখন আমি ম্যাডামকে বলবো। এবার আমরা চলে আসি আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি। সবথেকে প্রথমে আমরা দেখব একটা ব্রিফ আউটলাইন অফ দ্য নিউলি ইন্ট্রোডিউসড সেমিস্টার্স বেসড সিলেবাস। তারপরে আমরা একে একে সেমিস্টার 1, 2, 3 এবং 4 এর সম্বন্ধে বিস্তারিতভাবে জানবো। তারপরে আমরা এমসিকিউ এর যে নতুন পদ্ধতি আমাদের শুরু হয়েছে, যে টাইপস অফ এমসিকিউস গুলো আছে সেগুলো সম্বন্ধে একটা ব্রিফ নলেজ নেব। কিছু এক্সাম্পলস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে আমাদের এক্সাম্পলস কোয়েশ্চেন্স গুলো সেট করতে হবে। তারপরে একটা এফএকিউ কোয়েশ্চেন্স থাকবে। অ্যান্ড লাস্টে আপনাদের সবার জন্য একটা ওপেন হাউস রাখা আছে, যেখানে আমাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন এখনো পর্যন্ত রয়েছে, যে আমরা কিভাবে কোয়েশ্চেন পেপারটা সেট করব, কিভাবে বাচ্চাদেরকে সেকেন্ড সেমিস্টারের জন্য প্রিপেয়ার করব, বা ফার্স্ট সেমিস্টারের মূল্যায়ন পদ্ধতিটা কিভাবে হবে, সেটা নিয়ে আমাদের যা প্রশ্ন থাকবে মনে, আমরা সেটা একটা ওপেন হাউসের দ্বারা ওটাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আমাদের কাউন্সিলের আধিকারিকরাও থাকবে। আমরা সবাই মিলে আপনাদের এই কোয়েশ্চেন্স গুলো থাকবে সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এবার চলে আসছি আমাদের ফার্স্ট ব্রিফে। পরের স্লাইডটা করে
এবার আমরা চলে আসি আমাদের ফার্স্ট সেমিস্টারের সম্বন্ধে। আমাদের যে সেমিস্টারটা আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার দুটো 40 মার্কস করে সেমিস্টার হবে। আমরা জানি আমাদের টোটালটা 100 মার্কসের হয়, তার মধ্যে ফার্স্ট সেমিস্টার ইজ অফ 40 মার্কস, সেকেন্ড সেমিস্টার ইজ অফ 40 মার্কস, আর যে 20 মার্কসটা আমাদের বেঁচে থাকছে দ্যাট উইল বি অ্যাডেড উইথ দ্য সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারের সাথে আমাদের 20 মার্কসের প্রজেক্ট থাকবে। সিমিলারলি ফর ক্লাস 12 অলসো থার্ড সেমিস্টারটা 40 মার্কসের হবে, ফোর্থ সেমিস্টারটা 40 মার্কসের হবে এবং ফোর্থ সেমিস্টারের সাথে আমাদের 20 মার্কসের প্রজেক্ট থাকবে। এবার একটা নতুন কনসেপ্ট আমরা জানতে পেরেছি, দ্যাট ইজ কন্ট্যাক্ট আওয়ার্স। এতদিন আমরা দেখতাম আমাদের সাবজেক্টটা বা আমাদের চ্যাপ্টারটা আমরা কিভাবে ডিভাইড করতাম নাম্বার অফ পিরিয়ডস দিয়ে, বাট এবার আমরা নতুন একটা কনসেপ্টে এসেছি কন্ট্যাক্ট আওয়ার্স। আমাদের টোটাল যে কন্ট্যাক্ট আওয়ার্সটা আছে ওটা টোটাল 100 hours for the first semester and 100 hours for the second semester, কিন্তু সেই 100 আওয়ার্সটাকে সেকেন্ড সেমিস্টারে আমরা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, দ্যাট ইজ 80 hours for the study মানে নর্মাল পড়াশোনার জন্য, আর 20 আওয়ার্সটা আমরা রাখছি প্রজেক্ট অ্যান্ড রেমিডিয়াল যা আমাদের অ্যাসাইনমেন্টস থাকবে সেই রেমিডিয়াল অ্যাসাইনমেন্টসের জন্য। তাহলে টোটাল 200 মার্কসের আমাদের একটা বছর, তার মধ্যে 100 মার্কস for 100 hours for the first semester and 80 hours for the second semester plus 20 hours for the remedials. এবার আমরা বিস্তারিতভাবে আমাদের সেমিস্টার 1টাকে একটু জেনে নেব স্যার। হ্যাঁ, দেখুন, এটা বলার আগে আমি একটা কথা বলতে চাই যে কোনো সিলেবাস বা কারিকুলাম যাই বলুন সেটা হচ্ছে একটা খাঁচায় আবদ্ধ পাখি। আমরা যত সুচারুভাবে সেই খাঁচা থেকে পাখিটাকে মুক্ত আকাশে উড়িয়ে দিতে পারবো সে তত সুন্দরভাবে কিন্তু মুক্ত আকাশে উড়বে। অর্থাৎ আমরা আছি কিন্তু এক্সিকিউশন পার্টে, এক্সিকিউশন এন্ডে আছি আমরা টিচাররা। আমরা যত সুচারুভাবে ক্লাসরুমে যে সিলেবাসটাকে আমরা নিয়ে যেতে পারবো ছাত্রছাত্রীদের সামনে আকর্ষণীয় করে বলতে পারবো তত কিন্তু ব্যাপারটা মনোমুগ্ধকর হবে এবং ছাত্রছাত্রীদের তাদের যে কাঙ্ক্ষিত মান সেই ডিজায়ার স্ট্যান্ডার্ডে তারা যেতে পারবে। এখন ম্যাডাম যেটা হয়েছে মানে সেমিস্টার 1-এ যেটা আমাদের ছিল সেটা নিয়ে আমি আর বলছি না, যেটা অলরেডি ছিল সেটা তো আমাদের যেটা নিউলি ইন্ট্রোডিউসড। এই প্রথম পার্টটা দেখুন নিউলি ইন্ট্রোডিউসড। আমরা এই যে আমাদের বিষয়টা কি কারবার সমীক্ষা, এর শুরুয়াতটা হতো কারবার কাকে বলে এটা দিয়ে আমাদের শুরু হতো। কিন্তু আমরা জানি যে কোনো দেশ বা কোনো জাতি যদি তার ইতিহাস তার অতীত ঐতিহ্য না জানে সে কখনো এগোতে পারবে না। তাহলে ভারতবর্ষের বুকে আমাদের ভারতবর্ষের কি একটা স্বর্ণালী অতীত ছিল ব্যবসা বাণিজ্যের, সেটা যদি আমরা না জানি তাহলে আমাদের পড়াটা সম্পূর্ণ হয় না। তাই দেখুন এবার শুরু করা হচ্ছে হিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড কমার্স ইন ইন্ডিয়া। আমরা চাঁদ সদাগরের কথা শুনেছি, সেই চাঁদ সদাগর ডিঙা ভাসিয়ে বর্তমান জাভা, সুমাত্রা, মালয় বিভিন্ন জায়গায় তিনি কিন্তু বাণিজ্য করতে যেতেন। এমনকি চীন দেশের সঙ্গে পর্যন্ত ভারতবর্ষের বাণিজ্য চলতো, যেটা সিল্ক রুট আমরা জানি, সিল্ক যেভাবে এসেছিল ভারতবর্ষে অতীশ দীপঙ্করের কথা জানি। তো এই যে বিষয়টা, এবং এখানে আমার যেটা বলার যে সেখানে কি কি যেত ভারতবর্ষ থেকে, আমরা দারুচিনি দ্বীপের কথা জানি, কবির কবিতায় আমরা পড়েছি দারুচিনি দ্বীপ। তো ভারতবর্ষ থেকে মূলত যেত, এখান থেকে যেত গন্ধদ্রব্য, বিভিন্ন মশলা, মশলাপাতি যেত, গন্ধদ্রব্য, লবঙ্গ, দারুচিনি, তারপর যেত সিল্ক, এবং তারপর যেত হচ্ছে গিয়ে চিনি। এবং তখন কিন্তু টাকা ছিল না বিনিময়ের মাধ্যম, তখন বার্টার সিস্টেম ছিল, দ্যাট ইজ দ্য বার্টার সিস্টেম, অর্থাৎ বিনিময় প্রথা। এবং এটা হতো ইন এক্সচেঞ্জ অফ গোল্ড অ্যান্ড সিলভার, অর্থাৎ সোনা এবং রূপার মাধ্যমে কিন্তু এটা এক্সচেঞ্জ হতো। এটা নিয়ে সিলেবাসে বলা আছে। নেক্সট দেখুন বলা আছে ইন্ডিজিনিয়াস ব্যাংকিং সিস্টেম, যে অপ্রাতিষ্ঠানিক যে ব্যবস্থা, যেমন পশ্চিম ভারতের যদি দিকে আমরা তাকাই সেখানে কতগুলি সম্প্রদায় আছে, মারোয়ারি সম্প্রদায়, চেট্টিয়ার, শেট্টি, সারাফ, এই সম্প্রদায়গুলোর কথা আলোচনা করা হয়েছে। এবং কি আমরা এটাও জানি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তারও কিন্তু ব্যাংকিং ব্যবসা ছিল কলকাতায়। তো এটা আলোচনা করা হয়েছে। নেক্সট বলা হয়েছে যে রাইজ ইন ইন্টারমিডিয়ারিজ, মধ্যস্থ কারবারিদের কিভাবে উদয় হলো। যত এই বিষয়টা জটিল থেকে জটিলতার দিকে যাচ্ছে তখন আর মধ্যস্থ কারবারিদের সাহায্য ছাড়া কিন্তু ব্যবসা বাণিজ্য করাটা সুচারুভাবে সম্ভব হচ্ছে না, সেটাও আলোচিত হয়েছে। নেক্সট বলছে ট্রান্সপোর্ট, কিভাবে পরিবহন ব্যবস্থার উন্নতি হলো। এরপর আসছে যে পজিশন অফ ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড ইকোনমি। একটা তথ্য শুধু দিয়ে অবাক হয়ে যাবেন, বলছে 2030 সালের মধ্যে যে জিডিপি, সেই জিডিপিতে ভারতবর্ষ কিন্তু জার্মানি এবং জাপানকেও ছাপিয়ে যাবে, এরকম একটা আলোচনা আছে।
তো এই অংশটাই নতুন, এটাই নিউলি ইন্ট্রোডিউস, এবং এটা আমাদের সকলেরই ক্লাসে পড়ানোও হয়ে গেছে, নাথিং নিউ অ্যাবাউট ইট। আমি শুধু একটু কতগুলো কথা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আলোচনা করে নিলাম, এটাই। আর তো বাকি আমাদের সবই সেমিস্টার 1-এ ছিল, এটা আর নতুন করে আমি বলছি না। এবার এর যে নম্বরের যে বিভাজনটা করা হয়েছে দেখবেন, এখানে আমাদের 5টা ইউনিট রয়েছে, এবং আমাদের বিষয় সাবজেক্টে আমি বলতে পারি যে আমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিট থেকেই কিন্তু প্রশ্ন আসবে, কোনো ইউনিটে কিন্তু অর নেই, এবং এমসিকিউতেই কোনো অর নেই। এখানে 40টা প্রশ্ন আসবে, 1 নম্বর করে 40টা নম্বর থাকবে, কোনো অর থাকবে না। এবং যেটা বলার সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো অর থাকবে না, এবং আরেকটি খুব প্রশ্ন অনেকের মনেই আপনাদের আছে, সেটা হচ্ছে যে কোন রকম সাব হেডিং কি থাকবে? ধরুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তার আন্ডারে 3-4টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচ দ্য কলম, তার আন্ডারে 3-4টে ম্যাচ দ্য কলম, অ্যাজারশন রিজনিং, তার আন্ডারে 3-4টে অ্যাজারশন রিজনিং, এইরকম কি থাকবে? উত্তরটা হচ্ছে না। উত্তরটা হচ্ছে না, কোন রকম কোনো সাব হেডিং থাকবে না, টানা 40টা প্রশ্ন থাকবে। ওর মধ্যেই আপনাকে বিভিন্ন রকমের 7, এটা ম্যাডাম পরে আলোচনা করবেন, 7 বা 8 রকমের। এটাও বলার আছে যে এমসিকিউ মানে কিন্তু সংসদ যেটা ভেবেছে যে শুধুমাত্র এমসিকিউ না, যে 4টে উত্তর দিয়ে দিলাম, সঠিক উত্তরটি নির্বাচন করো, কারেক্ট চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। নো, এখানে বিভিন্ন ধরনের থাকবে, সেটা ম্যাডাম পরে বিস্তারিত বলবেন, তারপরে আমি আবার একটুখানি বলবো। তো এখন যেটা বলার যে কোন রকম কোনো সাব হেডিং কিন্তু কোশ্চেন পেপারে থাকবে না, 40টা কোশ্চেন পরপর থাকবে, 40 নম্বর, নো অর নো সাব হেডিং। From unit 1, that is the nature and purpose of business, nature and purpose of business, এখানে আমাদের এমসিকিউ থাকবে, এখানে 8 মার্কস, 8 মার্কস আমাদের 8 নম্বর বরাদ্দ আছে, 8 মার্কস from chapter 1, from unit 1, and 8 MCQs. Unit 2, forms of business organization, allotted marks 10 MCQ of each 1 mark. Unit 3, public, private and global enterprises, 6 marks is allotted, 6 question, 6 MCQ of 1 mark each. Unit 4, business services, 10 marks is allotted, 10 MCQs, 1 mark each. And last of all, Unit 5, emerging modes of business, 6 marks is allotted, 6 MCQs, 1 mark each. Madam. হ্যাঁ, যেটা স্যার বললেন, কিন্তু একটা জিনিস যেটা বলার, প্লিজ মার্কসের ডিস্ট্রিবিউশনটা কিন্তু মাথায় রাখবেন। মানে আমাদের যেহেতু একটা চ্যাপ্টার থেকে ধরুন 10 মার্কস আছে, আমরা কিন্তু ওই চ্যাপ্টার থেকে 10 মার্কসেরই কোয়েশ্চেন দেবো, এমন না যে কোনো একটা চ্যাপ্টার থেকে আমরা একটু কম করে দিলাম, অন্য কোনো চ্যাপ্টার থেকে বেশি দিয়ে দিলাম। মানে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসি আমাদের সেকেন্ড সেমিস্টারে। এবার আমরা জানি আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তো অলরেডি কাউন্সিল আমাদের ডেটস দিয়ে দিয়েছে, 13 তারিখ থেকে শুরু হচ্ছে। তো আমাদের সেকেন্ড সেমিস্টারটা যেই আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাবে, আমাদের সেকেন্ড সেমিস্টারটা চালু করে দিতে হবে। এবার ফার্স্ট সেমিস্টারটা তো ছিল পুরোটা আমাদের এমসিকিউ বেসড, তাই জন্য আমরা খুব মানে তাড়াতাড়ি ব্যাপারটাকে করে নিতে পেরেছি। আমাদের মোটামুটি সবাইরই পড়ানো শেষ হয়ে এসেছে, আমরা পরীক্ষার জন্য এখন প্রিপারেশন নিচ্ছি। বাট সেকেন্ড সেমিস্টারটা কিন্তু পুরোটাই আমাদের ডিসক্রিপটিভ এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্সের, এসএকিউ টাইপ এবং ডিকিউ টাইপের সব কোয়েশ্চেন্স আসবে। মানে আমরা এতদিন বিজনেস স্টাডিজে যেরকমভাবে পড়াতাম, পুরো ডেপথে গিয়ে লং অ্যান্সার্সগুলো প্রিপেয়ার করাতাম, আমাদের এখানে কিন্তু সেরকমভাবেই করাতে হবে। এবার চলে আসি আমাদের টপিকগুলোতে। ফার্স্ট টপিকে দেখুন, ইউনিট নাম্বার 6 এ আমাদের আছে সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস অ্যান্ড বিজনেস এথিক্স। এর মধ্যে তেমন কিছু নতুনত্ব নেই, যা আগের আমাদের সিলেবাসে ছিল সেম সিলেবাসটাই আমরা এখানে ট্রান্সফার করে দিয়েছি। এটার মধ্যে আমাদের 8 কন্ট্যাক্ট আওয়ার্স আছে এবং মার্কস আছে বরাদ্দ 5 মার্কস। নেক্সট চ্যাপ্টার, দ্যাট ইজ ইউনিট নাম্বার 7, সোর্স অফ বিজনেস ফাইন্যান্স। এটাও আমরা আগে পড়িয়ে দিয়েছি, নতুন করে কিছু আপনাদেরকে বোঝানোর নেই। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, কন্ট্যাক্ট আওয়ার্স কিন্তু 26 কন্ট্যাক্ট আওয়ার্স এবং এর মার্কস আছে 10 মার্কস। এবার আসছি স্মল বিজনেসে। এবার এই স্মল বিজনেসে আমরা আগে কি করাতাম, আমরা আগে ছোট, হোয়াট ডু ইউ মিন বাই স্মল বিজনেস, এমএসএমইটি, এই ব্যাপারটাকে আমরা কন্টিনিউ করতাম। এখানে এইবারে আমাদের নতুন সিলেবাসে একটা নতুন
টপিক আমরা ইন্ট্রোডিউস করেছি, দ্যাট ইজ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। আমরা জানি আজকাল সব জায়গাতেই আমরা শুনতে পাই স্টার্টআপস এর কথা শুনি, যেটা আমাদের অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টার্ট করেছে, স্টার্টআপ ইন্ডিয়া স্কিম। এই স্টার্টআপ সম্বন্ধে জানি, আমরা সবাই দেখি বলে আমরা নিজেদের স্টার্টআপ দিয়ে শুরু করব বা আমরা নিজেদের একটা বিজনেস চালু করব। তো যখন আমরা একজন কাউকে এন্টারপ্রেনারশিপে ঢোকাচ্ছি, যখন একজন কেউ এন্টারপ্রেনার হতে চলেছে, তার একটা ডেভেলপমেন্ট দরকার হয়। সেই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টটাই আমরা এখানে একটা ছোট করে ইন্ট্রোডাকশন দিয়েছি, যে কি করে এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট হয়, কি করে তাদের স্কিলসগুলোকে আমরা আরো ডেভেলপ করতে পারি, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। এর সাথে আমাদের আছে এই টপিকের মধ্যেই স্টার্টআপ ইন্ডিয়া স্কিম। আমি অলরেডি আপনাদেরকে বললাম এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জানুয়ারি 16 2016 শুরু করেছে। কেন করেছে? টু প্রমোট দ্য এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপস ইন দ্য কান্ট্রি। আচ্ছা, এবার এই যে স্টার্টআপ গুলো করছে, আমরা সবাই ভাবি যে একটা কোনো বিজনেস তো শুরু করা এমনি এমনি শুরু করা যায় না, তার জন্য আমাদের ফান্ডস এর দরকার হয়। সো নেক্সট টপিক আমাদের হলো ওয়েজ টু ফান্ড দ্য স্টার্টআপ। কি করে ফান্ড গুলোকে আমরা পাবো? আমরা অনেক ধরনের ফান্ডস আমরা অ্যারেঞ্জ করতে পারি, যেমন ধরুন আমাদের নিজস্ব পার্সোনাল সেভিংস থেকে আমরা আসতে পারি, বা আমরা কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে আমরা পয়সা কিছু ধার নিয়ে আমরা করতে পারি। আমাদের ভেঞ্চার ক্যাপিটালের একটা অপশন থাকে, এবং যেটা এই স্টার্টআপের জন্য নতুন একটা টার্মিনোলজি আমরা সবাই আজকাল খুব চলতি ফিরতি ভাষায় আমরা শুনি, দ্যাট ইজ এঞ্জেল ইনভেস্টার্স। এটা একটা নতুন টার্মিনোলজি আছে। কিছু কিছু গভর্নমেন্ট আমাদের গ্রান্টস অ্যান্ড সাবসিডিজ দেয়, কিছু লোনস দেয়, সেখান থেকে আমরা টাকা নিয়ে শুরু করতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যেগুলো আছে, ফ্রম দেয়ার অলসো উই ক্যান হ্যাভ সাম ফান্ড অ্যান্ড উই ক্যান স্টার্ট আপ দ্য নিউ বিজনেস। আচ্ছা, এরপরে আমাদের আছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। তারপরে নর্মালি যেরকম আমরা পড়াতাম এতদিন, স্মল বিজনেস এন্টারপ্রাইজ, স্মল স্কেল এন্টারপ্রাইজেস, MSMED, এই সমস্ত জিনিসগুলো আছে। এর মধ্যে আছে হলো কন্ট্যাক্ট আওয়ার্স, 12 কন্ট্যাক্ট আওয়ার্স, আর এর মার্কস বরাদ্দ কিন্তু অনলি 7 মার্কস। এরপরে চলে আসি আমাদের ইন্টারনাল ট্রেডে। এবার ইন্টারনাল ট্রেড মানে ডোমেস্টিক ট্রেড। আমরা সেই ওই হোলসেল ট্রেড, রিটেল ট্রেড যেরকম পড়াতাম সেরকম ভাবেই পড়াবো, নতুন কিছু নেই। শুধু একটা নতুন টার্ম, যুগের সাথে তাল মিলিয়ে তো আমাদের চেঞ্জ হতে হয়, তাই জন্য আমরা আগের সিলেবাসে এই নতুন টার্মিনোলজিটা এত বছর আমরা ইউজ করিনি, দ্যাট ইজ GST। আমরা সবাই দেখি, আমরা যখনই কিছু কিনতে যাই সবসময় আমাদের বিলের সাথে একটা GSTর অ্যামাউন্ট অ্যাড হয়ে যায়। যদিও মাঝে মধ্যে ভাবি যে একটা এক্সট্রা অ্যামাউন্ট চার্জ করছে আমাদের থেকে, বাট কি হয়, আমাদের এই GSTটা কেন এসেছে সেটার সম্বন্ধে একটু আইডিয়া আপনাদেরকে বলে দিই। অলরেডি আপনারা হয়তো পড়িয়ে ফেলেছেন। GSTটা অ্যাকচুয়ালি কি, এটা একটা ছাতার তলায়, মানে একটা কনসোলিডেটেড ট্যাক্স। আমরা আগে কি করতাম, সার্ভিস ট্যাক্স দিতাম, ভ্যাট দিতাম, আরো এক্সাইজ ডিউটিস দিতাম, অনেক রকম আমাদের ট্যাক্স দিত, ইনডাইরেক্ট ট্যাক্সেস। ওই ট্যাক্সগুলোকে সবগুলোকে সরিয়ে একটা নর্মাল ছাতার মধ্যে টোটাল একটা কম্প্রিহেন্সিভ একটা আমরা ট্যাক্স সিস্টেম চালু করেছি এখানে, দ্যাট ইজ কল্ড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এবার এই GSTটা কেন শুরু করা হয়েছে? বিকজ কি হতো, আগে না ট্রান্সপারেন্সি থাকতো না, আমরা অনেকে ট্যাক্স ইভেড করে দিতাম, আমরা ট্যাক্স পে করতে চাইতাম না, কোনো না কোনোভাবে ফাঁক খুঁজতাম যে কিভাবে আমরা ট্যাক্সটাকে ফাঁকি দিতে পারি, বা আমাদের ট্রান্সপারেন্সি থাকতো না, আমরা বুঝতেই পারতাম না যে আমরা কোন জায়গাতে কি ট্যাক্স দিচ্ছি যাতে নাকি আমার বিলটা এতটা বেড়ে যাচ্ছে। এবং একটা ইকোনমিক গ্রোথেরও ব্যাপার ছিল, আমরা ইকোনমিক্যালি একটু ডাউনওয়ার্ড চলে যাচ্ছিলাম, এত রকম ট্যাক্স দিয়ে আমরা বুঝতে যেহেতু পারতাম না। তো এই সমস্ত প্রবলেমসগুলোকে সরানোর জন্য আমাদের গভর্নমেন্ট কি করেছে, নতুন একটা কম্প্রিহেন্সিভ ট্যাক্স সিস্টেম চালু করেছে, দ্যাট ইজ কল্ড GST, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এইটা কি করেছে, এটা রিপ্লেস করেছে আমাদের এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, ভ্যাটস এগুলোকে। এর মধ্যে 3টে কম্পোনেন্ট আছে, একটা হলো CGST, একটা হলো SGST, আর একটা হলো IGST। এগুলোর আলাদা আলাদা রেটস আছে। রেটসগুলো 4টে ট্যাক্স রেট আছে, দ্যাট ইজ 5%, 12%, 18% and 28%। বেসড অন দ্য সিচুয়েশন আমাদের ওগুলো চেঞ্জ হয়ে যায়। সো এইটা আমাদের GST সম্বন্ধে একটা আইডিয়া এর মধ্যে দিতে হবে ইন্টারনাল ট্রেডের মধ্যে। আর এর মধ্যে কন্ট্যাক্ট আওয়ার্স আছে 24 কন্ট্যাক্ট আওয়ার্স, মার্কস অ্যালটেড ইজ অনলি 10 মার্কস। অ্যান্ড লাস্টলি ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেডে আমাদের নতুন কিছু নেই, আমরা আগে যেরকম পড়াতাম যে কনসেপ্ট অ্যান্ড কমপ্লেক্সিটিজ অফ ইন্টারন্যাশনাল ট্রেড, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট প্রসিডিওর অ্যান্ড দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যান্ড WTO, এর সম্বন্ধে আমরা ডিটেইলে জানতাম। আর এটার মধ্যে আমাদের মার্কস আছে 8 মার্কস অ্যান্ড কন্ট্যাক্ট আওয়ার্স ইজ 10 কন্ট্যাক্ট আওয়ার্স। সো টোটাল কন্ট্যাক্ট আওয়ার্স আমরা 80 ঘন্টা পাচ্ছি, এন্ড টোটাল মার্কস আমরা পাচ্ছি
40 মার্কস। এবার আপনাদের একটা জাস্ট ব্রিফ আইডিয়া দিয়ে দিই আমাদের সেমিস্টারে কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হবে, সেকেন্ড সেমিস্টারের কোয়েশ্চেন প্যাটার্নটা। সোশ্যাল রেসপন্সিবিলিটি ইউনিট 1 এ 5 মার্কস আছে। আচ্ছা, এবার আমি একটা কথা আপনাদেরকে যেটা খুব জরুরি জানানো, সেটা হলো আমরা এসএকিউ টাইপ এত বছর আমরা এই লাস্ট প্রিভিয়াস যে আমাদের সিলেবাসটা চলছিল তার মধ্যে আমরা জানতাম এমসিকিউ 1 মার্কসের হয় আর এসএকিউ 1 মার্কসের হয়, কিন্তু আমাদের এই সিলেবাসে কিন্তু কনসেপ্টটা একটুখানি পরিবর্তন হয়েছে। সেটা হলো আমরা যে এসএকিউ টাইপ, আমরা দু রকমের এসএকিউ টাইপ দিয়েছি, একটা হলো এসএকিউ টাইপ 1 এন্ড এসএকিউ টাইপ 2। এসএকিউ টাইপ 1টা কি, এটা হলো 2 মার্কসের এসএকিউ, মানে আমরা 1 মার্কসে যতটুকু লিখতাম এই এসএকিউ টাইপ 2 তে টাইপ 1 এ কিন্তু আমাদের অতটুকু লিখলে হবে না, একটুখানি বেশি লিখতে হবে। সো 2 মার্কসের এসএকিউ। আর আরেকটা হলো এসএকিউ টাইপ 2, দ্যাট ইজ 3 মার্কসের এসএকিউ। এখানে আমরা কিছু মানে কোয়েশ্চেন্স দিতে পারবো, ধরুন যেমন ছোট ছোট কোয়েশ্চেন্স যেগুলো আমরা একদম 1 মার্কসে অ্যালট করতে পারি না, কিন্তু 5 মার্কসে দেওয়াটাও যায় না, সেগুলোকে আমরা 3 মার্কসের জন্য এসএকিউ টাইপ 2 তে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এবার আমাদের ইউনিট 1 এ এসএকিউ টাইপ 2 কোয়েশ্চেন, মানে 3 মার্কসের যে কোয়েশ্চেন গুলো হয় সেরকম একটা কোয়েশ্চেন থাকবে। এসএকিউ টাইপ 1 এর কোয়েশ্চেন 2 মার্কসের একটা কোয়েশ্চেন থাকবে, এবং টোটাল মার্কস পাবো আমরা 5 মার্কস, মানে 3 মার্কসের একটা কোয়েশ্চেন, 2 মার্কসের একটা কোয়েশ্চেন, টোটাল 5 মার্কস। ইউনিট 2 তে সোর্স অফ বিজনেস ফাইন্যান্স, এখানে আমাদের 3 ধরনের কোয়েশ্চেনই থাকবে। একটা টাইপ 1 এর থাকবে একটা কোয়েশ্চেন, টাইপ 2 এর থাকবে একটা কোয়েশ্চেন, and 5 মার্কসের ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন থাকবে একটা। সিমিলারলি স্মল বিজনেসে 7 মার্কস আছে, তো 7 মার্কসের মধ্যে একটা টাইপ 1 এসএকিউ মানে 2 মার্কসের এসএকিউ, আর একটা 5 মার্কসের কোয়েশ্চেন ডিকিউ, টোটাল 7 মার্কস। ইন্টারনাল ট্রেড ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন একটা পাবো, এসএকিউ টাইপ 2 কোয়েশ্চেন মানে 3 মার্কসের একটা কোয়েশ্চেন পাবো, এবং 2 মার্কসের একটা কোয়েশ্চেন পাবো, টোটাল 10 মার্কস। And lastly, international trade will be getting 8 marks for this chapter, 1 question of 2 marks and 2 questions of 3 marks. So total 3 into 2, 6 marks plus 2 marks for 1 question, that is 8 marks. So আমাদের যে question paperটা হবে এর মধ্যে আমরা দেখব 5 মার্কসের 3টে কোয়েশ্চেন হবে, 3 মার্কসের 5টা কোয়েশ্চেন হবে, and 2 মার্কসের 5টা কোয়েশ্চেন হবে। সো 15 plus 15 plus 10, দ্যাট ইজ 40 মার্কসের কোয়েশ্চেন পেপার। আচ্ছা, যখন আমরা কোয়েশ্চেন পেপারগুলো তৈরি করব, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা যখন কোয়েশ্চেন পেপার টিচার্সরা আমরা তো তৈরি করি, কারণ কি আমরা জানি আমাদের কাউন্সিল ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের কোয়েশ্চেন পেপারটা আমাদেরকেই বলেছে, টিচার্সদেরকেই অথরিটি দিয়েছে যে আমরা যেন পেপারটা তৈরি করি। তো আমরা যখন কোয়েশ্চেন পেপারটা তৈরি করব স্যার, তখন এটা বলা রয়েছে টোটাল 80 মার্কসের কোয়েশ্চেন পেপারের মধ্যে 50% শুড বি ফর দ্য অ্যাভারেজ স্টুডেন্ট, মানে যেটা নাকি সবাই আনসার করতে পারে। 50% মার্কস মানে 40 মার্কসের মধ্যে 20 মার্কসের কোয়েশ্চেন কিন্তু ফর ইচ এন্ড এভরি স্টুডেন্ট, যেটা নাকি সবাই আনসার করতে পারবে। নেক্সট 30% মার্কস মানে 12 মার্কসের যে কোয়েশ্চেন হবে সেটা কিন্তু ফর অ্যাবাভ অ্যাভারেজ স্টুডেন্ট, মানে একটু তাদের মধ্যে থেকে অ্যাভারেজের থেকেও যারা একটুখানি বেশি তাদের জন্য 12 মার্কসের কোয়েশ্চেন। এন্ড দ্য লাস্ট 20% মানে 8 মার্কসের কোয়েশ্চেন কিন্তু ফর দ্য মেরিটোরিয়াস স্টুডেন্টস আমাদের রাখতে হবে, যেটা নাকি ফর দ্য অ্যাচিভার্স, যেটা নাকি অ্যাকচুয়ালি যেটা নাকি অ্যাচিভার্সরা ওটাকে শুধু অ্যাটেম্প করতে পারবে। সো টোটাল 40 মার্কসের কোয়েশ্চেন, যার মধ্যে 50% ফর অল, 30% ফর দ্য অ্যাবাভ অ্যাভারেজ, অ্যান্ড লাস্ট 20% ফর দ্য অ্যাচিভার্স। ঠিক আছে? আচ্ছা, ওটা একটু বলে দিন যে ইন্টারনাল অর দেওয়া যাবে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা কিন্তু চ্যাপ্টারের মধ্যে ইন্টারনাল অর দিতে পারবো। আমাদের আগের কোয়েশ্চেন পেপারগুলোতে আমরা সবাই দেখেছি যে আমাদের ধরুন একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মধ্যে যেমন আমরা ধরে নিই সোর্স অফ বিজনেস ফাইন্যান্স, তো আমরা সোর্স অফ বিজনেস ফাইন্যান্সে যে 5 মার্কসের একটা কোয়েশ্চেন থাকবে, এই 5 মার্কসে কিন্তু আমরা ইন্টারনাল অর দিতে পারি, মানে আইদার সোর্স অফ বিজনেস ফাইন্যান্সেরই একটা লং কোয়েশ্চেন দিলাম 5 মার্কসের, ওই চ্যাপ্টার থেকেই আরেকটা লং কোয়েশ্চেন দিলাম অর দিয়ে, মানে আমরা একটাই 5 মার্কসের কোয়েশ্চেন আইদার দ্যাট ওয়ান অর দিস ওয়ান, যে কোনো একটা করতে পারবে। আমরা কিন্তু ওইরকম আগের যে আমাদের ছিল যে 10টার মধ্যে থেকে এনি 7 বা 10টার মধ্যে থেকে এনি 5, ওই কনসেপ্টটা কিন্তু আমরা এখন থেকে আর ইউজ করতে পারবো না। আমরা আগের বারেও এটা পারিনি, আমাদের আগের বারেও ইন্টারনাল অর্সই থাকতো, বাট আমাদের অনেক বছর আগে যেটা এই লাস্ট সিলেবাসের আগের সিলেবাস ছিল, তখন আমরা আউট অফ 7 ইউল হ্যাভ টু অ্যাটেম্প্ট এনি 5, এই কনসেপ্টটা ছিল। এবার কিন্তু আর সেই কনসেপ্টটা আমাদের চলবে না। এবার চলে আসি আমাদের প্রজেক্ট ওয়ার্কে। আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি যে প্রজেক্ট ওয়ার্ক যেটা আছে, প্রজেক্টটা আমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের সাথে দিতে হবে, আমরা ফার্স্ট সেমিস্টারে দিতে পারবো না। সেকেন্ড সেমিস্টার, বিকজ যে টপিকস গুলো আছে এগুলো আমরা সেকেন্ড সেমিস্টারেই কভার করব, তাই জন্য সেকেন্ড সেমিস্টারের সাথে আমাদের এই প্রজেক্টস গুলো থাকবে। টোটাল 20 মার্কসের প্রজেক্ট, যার মধ্যে নাকি 20 মার্কসের মধ্যে 4 মার্কস আমাদের ফাইলে থাকে, 12 মার্কস আমাদের
রিটেন ওয়ার্কে থাকে, অ্যান্ড দ্য লাস্ট 4 মার্কস মানে 16 মার্কস তো আমাদের চলে গেল প্রজেক্ট ফাইলে, বাকি যে 4 মার্কসটা থাকবে সেটা কিন্তু আমাদের ভাইভা নিতে হবে। এবার ভাইভা আপনি টপিক রিলেটেড নিয়ে নেবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনারা কিভাবে নেবেন, বাট টোটাল 20 মার্কসের মধ্যে 16 মার্কস ফর দ্য প্রজেক্ট ওয়ার্ক যেটা বাচ্চারা করবে, অ্যান্ড রেস্ট 4 মার্কস ফর দ্য ভাইভা। এবার দেখুন, আমরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো সিলেবাস বইতেও দেখেছেন, আমাদের সেমিস্টার 2 এর সাথে কিন্তু টোটাল 9 টপিকস আর দেয়ার। 9টা টপিক আছে, যার মধ্যে প্রথমটা আছে অক্সিলারিজ টু ট্রেড, যেখানে নাকি 5টা কোম্পানিজ মানে অক্সিলারিজ টু ট্রেড যেগুলো আছে, যেমন ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ওয়্যার হাউসিং, এরকম 5টা আলাদা আলাদা ডিফারেন্ট কোম্পানিজ সম্বন্ধে নাম নিতে হবে এবং তাদের সম্বন্ধে ডিটেল ব্যাপারটাকে লিখতে হবে। নেক্সট ইজ কোঅপারেটিভ সোসাইটি, find out the names of 5 different types of cooperative societies around you. আমরা জানি আলাদা আলাদা কোঅপারেটিভস হয়, যেমন হাউজিং কোঅপারেটিভস হয়, ব্যাংকিং কোঅপারেটিভস হয়, কোঅপারেটিভস নর্মাল ক্রেডিট সোসাইটিস হয়, প্রোডিউসার্স কোঅপারেটিভস হয়। তো এরকম আলাদা আলাদা কোঅপারেটিভস এর সম্বন্ধে নিতে হবে, and also give the details of the business activities of any one of them. এরপরে একটা অপশন আছে আমাদের ভিজিট টু অ্যান ইন্ডাস্ট্রি, যে কোনো রকম একটা ইন্ডাস্ট্রিতে বাচ্চারা ভিজিট করবে এবং সেখান থেকে স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু অবজার্ভ দ্য ফলোইং, যে কোনো অনেকগুলো আমরা পয়েন্টস দিয়ে দিয়েছি, দ্যাট ইজ নেচার অফ দ্য বিজনেস অর্গানাইজেশন, তাদের ডিটারমিনেন্টস অফ লোকেশন অফ দ্য বিজনেস ইউনিট, ফর্মস অফ বিজনেস এন্টারপ্রাইজ, কোন ধরনের, মানে whether it is a sole proprietorship business or it is a partnership business or it is a joint stock company, যে কোনো একটা ধরনের হবে। তো এই সমস্ত যে পয়েন্টসগুলো আছে, এই সমস্ত পয়েন্টসগুলো কভার করে তারা একটা প্রপার প্রজেক্ট বানাবে। আর আমরা যেটা আগেও আমাদের আগের সিলেবাসে ছিল, ব্যাংকিং এর মধ্যে একটা এসবি অ্যাকাউন্ট ওপেন করার জন্য নিয়ারেস্ট ব্যাংকে যাবে, তার কি প্রসিডিওর আছে সেভিংস ব্যাংকের, সেটার একটা আমরা প্রজেক্ট দিতে পারি। বা আমরা ই ব্যাংকিং, আজকাল ডিজিটাল ব্যাংকিং প্রচন্ড পরিমাণে চলছে, তো ডিজিটাল ব্যাংকিং এ ফাইন্ড আউট দ্য প্রসিডিওর অফ ট্রান্সফারিং ফান্ডস থ্রু আরটিজিএস বা এনইএফটি করে কি প্রসিডিওরে ট্রান্সফার করা যায় ফান্ডসগুলো, সেটার একটা অপশন আছে আমাদের কাছে। Next point number 6 আমরা দেখছি visit to a wholesale market. Wholesale market can be any one of them. It can be a vegetable market, it can be a fruit market, flower market, grain market, garments market, any one of them. সেখানে গিয়ে বাচ্চাকে ওই যে পয়েন্টস গুলো দেওয়া আছে সেগুলোকে অবজার্ভ করতে হবে, তার উপর একটা নোট লিখতে হবে। নেক্সট ইজ এক্সটার্নাল ট্রেড। এক্সটার্নাল ট্রেডে মানে ইমাজিন ইয়োরসেলফ টু বি অ্যান এক্সপোর্টার বা ইম্পোর্টার হিসেবে নিজেকে বাচ্চাকে ভাবতে হবে, এবং দে উইল হ্যাভ টু কালেক্ট দ্য ডকুমেন্টস। ওই ট্রেডটা করার জন্য আমরা যেমন পড়াবো, যখন ইন্টারন্যাশনাল ট্রেডে পড়াবো ইম্পোর্ট বা এক্সপোর্ট, তার জন্য কি কি ডকুমেন্টস লাগে আমরা পড়াবো, তো সেই ডকুমেন্টস গুলো বাচ্চাদেরকে কালেক্ট করতে হবে যে ট্রেডের মধ্যে করছে, fill them and present them in a file. ইন্স্যুরেন্স করতে পারে যে কোনো একরকম ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স বা মেরাইন ইন্স্যুরেন্স, এই যে কোনো একটা ইন্স্যুরেন্সের মধ্যে বাচ্চারা চুজ করবে এবং তারপরে বাচ্চাদেরকে হিস্ট্রি অফ দ্য ইন্স্যুরেন্স লিখতে হবে, ডেভেলপমেন্ট অফ রেগুলেটরি মেকানিজম লিখতে হবে, প্রসিডিওর ফর অবটেনিং দ্য পলিসি অর দ্য প্রসিডিওর ফর অবটেনিং দ্য ক্লেম। And the last option আমাদের কাছে আছে social responsibility চ্যাপ্টার থেকে, সেখানে হলো select any 2 companies or firms and give an account of the steps taken by them for discharging their social responsibility. তো আমাদের কাছে 9টা অপশন আছে, out of the 9 any one project বাচ্চাদেরকে করতে হবে, আর তার উপর আপনাদেরকে ইভ্যালুয়েট করে 20 মার্কস ওদেরকে দিতে হবে। এবার চলে আসছি আমাদের থার্ড সেমিস্টারে। স্যার। হ্যাঁ ম্যাডাম, সেমিস্টার 3তে যেটা রয়েছে আমাদের এখানে ইউনিট রয়েছে 6টা ইউনিট রয়েছে, এবং প্রথম ইউনিট যেটা রয়েছে নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ম্যানেজমেন্ট, এখানে কিন্তু সবটাই আমরা পড়িয়েছি, কোনোটাই নিউলি ইন্ট্রোডিউস নই। নো নিউলি ইন্ট্রোডিউস টপিক ইন সেমিস্টার 3। Unit 1 Nature and Significance of Management, Contact Hours 20, marks allotted 5. Unit 2 Principles of Management, marks contact hours 14, marks allotted 5. Next Unit 3 Business Environment, 12 hours 5 marks. Next Unit 4 Planning, যেটা আমরা জানতাম পটস্কর্প, এই পটস্কর্পটাকে ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ পটস্কর্পটাকে যেটা আমাদের গোটাটাই আমরা 12-এ পড়াতাম প্ল্যানিংয়ে, পটস্কর্প প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং, স্টাফিং, CO for both controlling and coordination, D for directing, R for reporting and B for budgeting. এই পটস্কর্প মনে রাখলে আমরা টোটাল ফাংশনটা লিখতে পারতাম ম্যানেজমেন্টের, সেটাকেই দুটো জায়গায় ভেঙে দেওয়া হয়েছে। এখানে যেমন পটস্কর্পের মধ্যে থেকে প্ল্যানিংটা রাখা হয়েছে, এবং তার জন্য কন্ট্যাক্ট আওয়ার্স অ্যালটেড ইজ 14 and marks allotted is 7. Next Unit 5 Organizing, পটস্কর্প PU এর পরেই ও অর্গানাইজিং। হিয়ার
contact hours is 14, marks allotted is 8, and lastly marketing management. এই মার্কেটিং ম্যানেজমেন্টটা ইউনিট 6 এখানে নিয়ে আসা হয়েছে। এখানে কন্ট্যাক্ট আওয়ার্স 26 and marks allotted 10, so total hours 100, allotted hours and 40 marks, all of MCQs. এবার ওয়েটেজটা একটু বলে দিই। ওয়েটেজ হচ্ছে ফ্রম ইউনিট 1 5 marks MCQ, 5 question of 1 mark. Unit 2 principles of management, 5 question MCQ, 1 mark each. From unit 3 business environment, 5 marks is allotted, 5 MCQs of 1 mark each. Unit 4 planning 7 marks is allotted, MCQs 7 MCQs of 1 mark each. Unit 5 organizing, 8 marks is allotted, 8 MCQs of 1 mark each. And lastly from unit 6 marketing management, 10 marks is allotted, 10 MCQs of 1 mark each. Total 40 question, 40 MCQs of 1 mark, 40 marks total. Madam. থ্যাংক ইউ। এবার আমরা চলে আসলাম আমাদের লাস্ট সেমিস্টার ক্লাস 12 এর, দ্যাট ইজ সেমিস্টার নাম্বার 4। সেমিস্টার 4টা আমরা জানি আগেন আমাদের এসএকিউ টাইপ অ্যান্ড ডিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে। এবার এই সেমিস্টারেও আমি দেখছি আমরা আগের এত বছর ধরে যেগুলো পড়িয়েছি সেম টপিকসগুলো রয়েছে, টপিকে কোনো চেঞ্জ নেই। ইউনিট নাম্বার 7 স্টাফিং, যা আমরা পড়িয়েছিলাম, স্টাফিং প্রসেস, স্টাফিং অ্যাজ এ পার্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, সেম মেথডসগুলো রয়েছে। স্টাফিং প্রসেসের মধ্যে রিক্রুটমেন্ট আছে, সিলেকশন আছে। এর মধ্যে আমাদের কন্ট্যাক্ট আওয়ার্স গিভেন ইজ 13 কন্ট্যাক্ট আওয়ার্স অ্যান্ড মার্কস allotted is only 7 marks for this unit. নেক্সট আছে আমাদের ইউনিট নাম্বার 8 ডাইরেক্টিং এও সেম কনসেপ্ট রয়েছে, কিচ্ছু আলাদা নেই। কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স, বেনিফিটস অফ ডাইরেক্টিং, সুপারভিশন, মোটিভেশন, লিডারশিপ, কমিউনিকেশন, যা 4টে এলিমেন্টস আমাদের ডাইরেক্টিং এ ছিল সেম রয়ে গেছে। কন্ট্যাক্ট আওয়ার্স 10 কন্ট্যাক্ট আওয়ার্স অ্যান্ড মার্কস allotted is only 7 marks. নেক্সট আসছি আমরা আমাদের নেক্সট ইউনিট, দ্যাট ইজ ইউনিট নাম্বার 9 কন্ট্রোলিং এর মধ্যে আমরা যা যা আগে পড়িয়েছিলাম, কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স, রিলেশনশিপ বিটুইন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং, অ্যান্ড লাস্টলি দ্য স্টেপস অফ কন্ট্রোল। সো টোটাল কন্ট্যাক্ট আওয়ার্স allotted is 9 কন্ট্যাক্ট আওয়ার্স, মার্কস allotted 5 marks. এবার আমরা যেটা আগের বিজনেস স্টাডিজের সিলেবাসে সেকেন্ড পার্টে পড়াতাম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেট, এটা কিন্তু আমাদের সেমিস্টার 4-এ চলে এসেছে। সেমিস্টার 4-এ আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, ইউনিট নাম্বার 10, 20 marks allotted, 20 contact hours allotted and marks allotted is 8 marks. And next আছে financial market, that is contact hours 20 and 8 marks allotted for this unit. এবার আমরা লাস্ট বারে যখন পড়িয়েছিলাম আমাদের লাস্ট সিলেবাসে ছিল কনজিউমার প্রোটেকশন। আমরা দেখেছিলাম কনজিউমার প্রোটেকশন কিন্তু আমাদের পুরোটা এমসিকিউ এন্ড এসএকিউ বেস ছিল, কিন্তু এইবারে কিন্তু আমাদের একটু ডিফার করব, আমরা একটু লং কোয়েশ্চেন লেখা শেখাবো বাচ্চাদেরকে কনজিউমার প্রোটেকশন সম্বন্ধে। তো কনজিউমার প্রোটেকশনে আমাদের আছে কি কনসেপ্ট অ্যাট ইম্পর্টেন্স অফ কনজিউমার প্রোটেকশন, দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019, আমরা আগে 1986 এর কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট পড়াতাম, এটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। অ্যান্ড লাস্টলি কনজিউমার অ্যাওয়ারনেস, দ্যাট ইজ রোল অফ কনজিউমার অর্গানাইজেশনস অ্যান্ড এনজিওস। তো টোটাল 80 কন্ট্যাক্ট আওয়ার্স অ্যান্ড মার্কস allotted is 40 marks. এবার একটুখানি আপনাদেরকে বলে দেবো যে আমাদের এই ওয়েটেজটা কিরকম হবে, মানে কোয়েশ্চেন পেপারটা আমাদের দেখতে কেমন অ্যাকচুয়ালি হবে। সো স্টাফিং এ আছে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন একটা 5 মার্কসের, অ্যান্ড এসএকিউ টাইপ 1 মানে 2 মার্কসের যে কোয়েশ্চেনটা হয় সেটা থাকবে একটা, তো টোটাল 7 মার্কস। ডাইরেক্টিং এ থাকবে টোটাল 7 মার্কস, अगेन ডিকিউ টাইপ কোয়েশ্চেন একটা, অ্যান্ড এসএকিউ টাইপ 1 মানে 2 মার্কসের কোয়েশ্চেন একটা, টোটাল 7 মার্কস। কন্ট্রোলিং এ 5 মার্কস, 5 মার্কসে কিন্তু আমরা বড় কোয়েশ্চেন পাচ্ছি না, 3 মার্কসের একটা কোয়েশ্চেন পাচ্ছি আর 2 মার্কসের একটা কোয়েশ্চেন পাচ্ছি, বোথ অফ এসএকিউ টাইপ, একটা টাইপ 2 একটা টাইপ 1। সো 5 মার্কস allotted for controlling. নেক্সট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা 8 মার্কসের চ্যাপ্টার, 8 মার্কসের মধ্যে একটা 5 মার্কস পাচ্ছি আর একটা 3 মার্কসের কোয়েশ্চেন পাচ্ছি, টোটাল 8 মার্কস। ফাইন্যান্সিয়াল মার্কেটটাও 8 মার্কসের চ্যাপ্টার, যার মধ্যে আমরা একটা পাচ্ছি এসএকিউ টাইপ 1 আর দুটো পাচ্ছি এসএকিউ টাইপ 2। টাইপ 2 মানে 3 মার্কসের কোয়েশ্চেন থাকবে দুটো, 3 into 2 6 marks and 1 question for 2 marks, that is total 8 marks. And lastly consumer protection, যেটা এক্ষুনি আমি আপনাদেরকে বললাম যে কনজিউমার প্রোটেকশন কিন্তু আমরা এতদিন 1 মার্ক করে এমসিকিউ অ্যান্ড এসএকিউস করিয়েছি, বাট এখানে আমরা টাইপ 1 এর একটা কোয়েশ্চেন পাবো এবং টাইপ 2 এর একটা কোয়েশ্চেন পাবো। সো টোটাল 5 মার্কস allotted for this semester, this unit. টোটাল 40 মার্কসের আমাদের সেমিস্টার হবে। এবার এর সাথেই
লাইক আমরা মানে ক্লাস 11-এ করাবো, সেকেন্ড সেমিস্টারের সাথেই আমরা প্রজেক্টটা দেবো, এখানেও ফোর্থ সেমিস্টারের সাথে আমাদের প্রজেক্টটা কিন্তু দিতে হবে। কেন কি আমাদের এই মার্কসগুলো আপলোডও করতে হয় কাউন্সিলের ওয়েবসাইটে। এবার প্রজেক্টের মধ্যে টোটাল 20 মার্কসের প্রজেক্ট, যার মধ্যে अगेन 4 মার্কস ফর দ্য ফাইল, 12 মার্কস ফর দ্য রিটেন মানে বাচ্চারা যেটা লিখবে, অ্যান্ড লাস্ট 4 মার্কস ফর দ্য ভাইভা। সো 16 মার্কস টোটাল ফর দ্য ফাইল অ্যান্ড 4 মার্কস ফর আওয়ার ভাইভা, যেটা আমরা কোয়েশ্চেন করব, বাচ্চারা আমাদেরকে উত্তর দেবে। এবার এইখানে আমরা দেখব আমাদের কাছে কি কি টপিক দেওয়া আছে। আউট অফ 6 টপিকস আই সাপোজ, হ্যাঁ টোটাল 6 টপিকস আছে। 6 টপিকসের মধ্যে আমাদের কিন্তু যে কোনো একটা টপিক নিয়ে বাচ্চাদেরকে প্রজেক্টটা করতে হবে। সেটা আপনারা আপনাদের সুবিধার্থে বলে দেবেন যে কোন টপিকটা নিয়ে বাচ্চারা করবে, সেই বাচ্চারা এভাবে করবে। নাও ফার্স্ট টপিক যেটা আছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। আমরা এতদিন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, ফেয়ালের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট 14টা প্রিন্সিপাল পড়িয়েছি। এবার তার উপর আমরা প্রজেক্টটাও বাচ্চাদেরকে দিয়ে করাবো। কি করাবো কি, দ্য স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু ভিজিট এনি ওয়ান অফ দ্য ফলোইং, যে কোনো একটা ডিপার্টমেন্টাল স্টোর বা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, বা আজকাল তো ফাস্ট ফুড সেন্টার খুব ইজিলি অ্যাভেলেবেল আছে আমাদের বাড়ির পাশেই। তো যে কোনো ফাস্ট ফুড সেন্টার বা যে কোনো অর্গানাইজেশন যেটা নাকি আপনারা অ্যাপ্রুভ করে দেবেন, টিচার্সরা অ্যাপ্রুভ করে দেবেন, ওই যে কোনো একটা অর্গানাইজেশনে বাচ্চারা যাবে, যে কোনো একটা অর্গানাইজেশনে বাচ্চারা যাবে এবং গিয়ে ওরা ফাইন্ড আউট করবে, দে উইল জাস্ট ফাইন্ড আউট দ্য 14 প্রিন্সিপালস লেড ডাউন বাই ফেয়ল। 14 প্রিন্সিপালস এর মধ্যে কিভাবে কোন প্রিন্সিপালে ওখানে কাজগুলো কিন্তু হয়। দ্যাট ইজ দ্য স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু অবজার্ভ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ফলোইং জেনারেল প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অ্যাডভোকেটেড বাই ফেয়ল। মানে যে 14টা প্রিন্সিপাল আমরা পড়াবো চ্যাপ্টার নাম্বার 2-তে, সেই তার উপরে 14টা প্রিন্সিপালের উপর কিভাবে কাজ হয় এটা বাচ্চারা ফাইন্ড আউট করে তার উপর একটা নোট লিখবে। আচ্ছা, এই একটা জিনিস যে এই টপিকটা যদি আমরা বাচ্চাদেরকে দিয়ে করাই তাহলে কিন্তু বাচ্চারা এটা গ্রুপে করতে পারে, মানে ইট ক্যান বি আ গ্রুপ অ্যাক্টিভিটি। তো এই গ্রুপ অ্যাক্টিভিটিটা এতদিন আমাদের ছিল না, এটা আমরা নতুন এবছর ইন্ট্রোডিউস করেছি যে প্রজেক্ট ক্যান বি আ গ্রুপ অ্যাক্টিভিটি, যেখানে 4 জন বা 6 জন, মানে পুরো ক্লাসটাকে ধরুন আপনি 6 জনের একটা করে গ্রুপ করে দিলেন। তো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যদি 36টা বাচ্চা হয়, there will be 6 গ্রুপস, বা যদি 4 মানে 4টে বাচ্চাকে দিয়ে করেন তাহলে 4 জনের একটা করে গ্রুপ করবেন। বাচ্চারা গ্রুপ অ্যাক্টিভিটিও করতে পারে। আই রিপিট, বাচ্চারা গ্রুপ অ্যাক্টিভিটিও করতে পারে, আদারওয়াইজ তারা একটা সিঙ্গেল অ্যাক্টিভিটিও করতে পারে, একা একা নিজেরাও অ্যাক্টিভিটিটা করা যেতে পারে। ইট ক্যান বি ডান। শুধু তাই নয় ম্যাডাম, একটা অপূর্ব জিনিস দেখুন, আমরা এতদিন জানতাম যে আমরা মুখস্থ করি, প্রয়োগ করি না। এখানে কি সুন্দর, সেই জিনিসটা পড়লো সেটাকে প্রয়োগ করছে। এই যে প্রায়োগিক দিকটা এটাও কিন্তু রয়েছে, এটা খুব জরুরি না স্যার, আমাদের এটা খুব জরুরি। কারণ কি আমরা শুধু থিওরিটিক্যাল নলেজ পাই, বিজনেস স্টাডিজ মানে আমরা ভাবি থিওরি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি নট অ্যাবসলিউট থিওরি। এর মধ্যে কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচও আছে। বিকজ আমরা যদি এই থিওরিটা শুধু নিয়ে এটাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে না অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের মানে ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো না যে আমাদের অ্যাকচুয়ালি অর্গানাইজেশনগুলোতে কিভাবে কাজ হয়। আমরা শুধু থিওরিটিক্যালি জানছি যে আমরা 14 প্রিন্সিপালস ফেয়ল দিয়েছে, আমাদের 14টা মুখস্থ করে গিয়ে লিখে দিতে হবে। বাট এটাকে যদি আমরা অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লিকেবিলিটিটা না দেখাই বাচ্চাদের, তাদের কিন্তু ইন্টারেস্টটা গ্রো করবে না। আমরা সারা জীবন ওয়্যার হাউস পড়লাম, কিন্তু ওয়্যার হাউস আমাদের ছেলেমেয়েরা চোখেই দেখলো না অ্যাকচুয়ালি, তাই না? ঠিক বলেছেন স্যার। আচ্ছা, এবার সেকেন্ড টপিকে আসছি, মার্কেটিং, দ্যাট ইজ অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্টস। আমরা দেখি যে অনেক রকম অ্যাডভার্টাইজমেন্টস হয় যেগুলো নাকি আমরা অবজেকশন আমাদের থাকে, যে এটা ভালো লাগছে না, এটা শুনতে কানে ভালো লাগছে না, বা এটা চোখে দেখতে ভালো লাগছে না, বা এটার হয়তো ইম্প্যাক্টটা বাচ্চাদের ওপর। আমরা অনেক সময় কি করি যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, ভালো লাগছে না, আমরা ওটাকে সরিয়ে দিই, স্কিপ করে দিই। তো এই যে অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্টস গুলো আছে, সেরকম যে কোনো 5টা অবজেকশনেবল, কারণ কি এখনকার আমাদের ক্লাস 12 এর বাচ্চারা যথেষ্ট মানে তাদের বয়স হয়ে গেছে, তারা বুঝতে পারবে যে কোনটা থেকে কি অবজেকশন হতে পারে আর কি। তো ওই অবজেকশনেবল যে কোনো 5টা অ্যাডভার্টাইজমেন্ট বাচ্চারা নেবে, প্রেজেন্টেড থ্রু এনি মিডিয়া, এবং এক্সপ্লেইন দ্য অবজেকশনস। তারপরে আসছি থার্ড টপিকের একটা অপশনে, যেটা হলো আমরা যেটা করাই জেনারেলি ইউজফুল অ্যাডভার্টাইজমেন্টস। আমরা দেখি আমাদের আলাদা আলাদা 5টা কোম্পানি নিতে হবে, তার মধ্যে থেকে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়াতে, এবং তারা যে মানে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাচ্ছে তার কি ইন্টারপ্রিটেশন বেরোচ্ছে সেটার উপর একটা আমরা নোট তৈরি করাবো। নেক্সট হলো মার্কেটিং এর মধ্যে সেলস প্রমোশন। আমরা জানি সেলস প্রমোশনের অনেক রকম টেকনিক্স হয়, যেমন স্যাম্পলস দেওয়া হয়, যেমন আমরা গিফটস দেই, আমরা অনেক সময় কুপনস দিয়ে দিই যে এখান থেকে যদি কিনি আমরা এই কুপনস গুলো অ্যাপ্লাই করে পরের বার কিনলে আরো একটা ডিসকাউন্ট কিছু পাবো। সেই টেকনিক্স গুলোকে নিয়ে বাচ্চাদেরকে এই প্রজেক্টটা করতে হবে, যে সিলেক্ট এনি 2 ফেমাস ফার্মস অর কোম্পানিজ অ্যান্ড ফাইন্ড আউট দ্য সেলস প্রমোশন টেকনিক্স জেনারেলি অ্যাডপ্টেড বাই দিস কোম্পানিজ। নতুন একটা টপিক আমরা ইউজ করেছি এবার মানে ইন্ট্রোডিউস করেছি এর মধ্যে, প্রজেক্টের মধ্যে, দ্যাট ইজ স্টক এক্সচেঞ্জ। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং টপিক। আপনারা যদি বাচ্চাদেরকে দিয়ে করাতে পারেন, এর থেকে ভালো কিছু টপিক হতে পারে না আমার মনে হয়। সো দ্য স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু ডেভেলপ আ ব্রিফ রিপোর্ট অন দ্য হিস্ট্রি অফ স্টক এক্সচেঞ্জেস ইন ইন্ডিয়া। আমরা পড়াবো জিনিসটা
তারপর এটার অ্যাপ্লিকেশন দেখাবো। প্রিপেয়ার এ লিস্ট অফ অ্যাটলিস্ট 20 কোম্পানিজ লিস্টেড অন এ স্টক এক্সচেঞ্জ। এটা বিএসসিও হতে পারে, এনএসসিও হতে পারে, যে কোনো একটা স্টক এক্সচেঞ্জ থেকে বাচ্চারা 20টা কোম্পানিজ একটা লিস্ট বানাবে। অ্যান্ড দেন দে উইল অবজার্ভ, তারা দেখবে, ওটাকে ভালো করে নোটিস করে দেখবে যে অবজার্ভ অ্যান্ড রেকর্ড দ্য স্টার্টিং অ্যান্ড দ্য ক্লোজিং প্রাইসেস। আমরা জানি তো প্রাইসেস গুলো ওপর নিচে হতে থাকে, রেড মার্ক থাকলে নিচের দিকে আসছে অ্যান্ড গ্রিন মার্ক থাকলে উপরের দিকে যাচ্ছে। তো ওই স্টার্টিং অ্যান্ড ক্লোজিং প্রাইসেস গুলোকে ওরা নেবে অফ দ্য অ্যাবাভ লিস্টেড শেয়ার্স, যেগুলো ওরা নিচ্ছে ওভার এ পিরিয়ড অফ 10 ওয়ার্কিং ডেজ। তার রিপোর্টটা কিন্তু দিতে হবে যে ধরুন 1 তারিখে এরকম হয়েছে, 2 তারিখের প্রাইস হয়েছে 3 তারিখে, এইভাবে কন্টিনিউয়াস কিন্তু 10টা ওয়ার্কিং ডেজে ওদের এটা রিপোর্টটা দিতে হবে। দেন দ্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যেরকম আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখতে পাই সেরকম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য শেয়ার প্রাইসেস অফ ডিফারেন্ট কোম্পানিজ অন ডিফারেন্ট ডেটস। And lastly, identify the top 10 companies out of the 20 selected on the basis of their market value of the shares. মানে ওরা যে 20 খানা কোম্পানি নিয়েছিল তার মধ্যে থেকে সব থেকে ভালো রেঞ্জিং 10 খানা কোন কোম্পানি, তার সম্বন্ধে একটা নামটা ওদের রিপোর্টটা দিতে হবে। And lastly, consumer protection. Consumer protection, role of any NGO, মানে as a consumer, contact an NGO for a complaint against any defective, অনেক সময় আমাদের ডিফেক্টিভ গুডস দেওয়া হয়, or any deficient service, মানে আমরা যে সার্ভিসটা এক্সপেক্ট করছিলাম সেই সার্ভিসটা ধরুন আমরা পেলাম না, তার জন্য আমাদের মনের মধ্যে একটা গ্রাস্ত তৈরি হয়, যার জন্য আমরা কনজিউমার প্রোটেকশন অ্যাক্টটা এত ভালো করে পড়ি যে কোথায় আমরা কিভাবে গেলে রেড্রেসাল মেশিনারিতে আমরা কিভাবে অ্যাপিল করতে পারবো। সো অ্যাজ এ কনজিউমার, contact an NGO for a complaint against any defective goods or any deficient service and report the assistance provided by them. এই 6টা টপিক আপনাদেরকে দেওয়া রয়েছে। আউট অফ দিস 6 টপিকস এনি 1 টপিকের মধ্যে বাচ্চাদেরকে কিন্তু প্রজেক্টটা করতে হবে। আর আমরা আবার মনে রাখবো 16 মার্কস আমাদের ফাইলের জন্য রয়েছে and 4 মার্কস allotted for the ভাইভা। এবার তো আমাদের পুরো সিলেবাসটা আমি আশা করব আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা এটা বলার আগে ম্যাডাম আমি একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে বিশেষ করে 2 এবং 4, দেখুন আমাদের কথাটা হচ্ছে লেখাপড়া, পড়ালেখা কিন্তু নয়। অর্থাৎ বিশেষ করে আমি বলতে চাই যে 2 এবং 4 এর কিন্তু লেখাতে হবে অনেকটাই। বাচ্চারা যদি শিক্ষার্থীরা মনে করে যে আমরা পড়লাম মাথায় নিয়ে চলে গেলাম, তারা কিন্তু পারবে না, কারণ এমন সুন্দরভাবে নম্বরটাকে ভেঙে দেওয়া আছে দেখুন 2, 3 এবং 5, অর্থাৎ কন্টিনিউয়াস কিন্তু তাদেরকে ক্লাসরুমে কিন্তু লেখাতে হবে। তারা পড়ে এলো সাবজেক্ট মানেই যে শুধু পড়ে গেলাম তাহলে চলবে পারবে না, যে আমি পরীক্ষার হলে গিয়ে লিখবো, স্টেজে মেকআপ করবো, এটা হবে না। বিশেষ করে যারা অ্যাচিভার, যারা একটু মানে ভালো নম্বর পেতে চায়, অন্তত 60% এন্ড অ্যাবাভ নম্বর যারা পেতে চাইবে, তাদের কিন্তু কন্টিনিউয়াস লিখে অভ্যাস করতে হবে এবং আমাদের কন্টিনিউয়াস সেটাকে দেখতে হবে যে কি লিখছে তারা। কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, তাই জন্যই স্যার প্রথম বলে দিয়েছেন কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন এই সেমিস্টারের সবথেকে বড় একটা বেনিফিট, যে আমরা কন্টিনিউয়াসলি বাচ্চাদেরকে ইভ্যালুয়েট করে যাব। এবং এই বইটাও আমাদের কিন্তু বেরিয়ে গেছে কাউন্সিলের, এই বইটাও বেরিয়ে গেছে এবং হ্যাঁ দেখিয়ে দিন মডেল কোয়েশ্চেন পেপার বেরিয়ে গেছে। এখানে 3টে সেট করা হয়েছে, তার সেট 2টা আমাদের সমস্ত কমার্সের, হ্যাঁ, এবং সেখানে 4টে সেমিস্টারেরই সমস্ত প্রশ্নটা আপনারা পেয়ে যাবেন যে কিরকম ভাবে কি আছে। আচ্ছা, এবার আমাদের পরের স্লাইডে চলে আসছি, যেটা নাকি আমাদের এখন সবথেকে বেশি বিচার্য মানে টপিক, সেটা হলো এমসিকিউ টাইপ। দেখুন আমরা ছোটবেলা থেকে জানতাম এমসিকিউ মানে হলো একটা সেন্টেন্স দেওয়া থাকবে যার 4টে অপশন দেওয়া থাকবে, ওই 4টের মধ্যে থেকে যে কোনো একটা অপশন আমাদের কারেক্ট অপশন হবে, সেটাকে টিক করে দিতাম, আমাদের কাজ শেষ হয়ে যেত। কিন্তু এইবার আমাদের সব বিশেষজ্ঞরা এই অনেকগুলো টাইপস, 8খানা টাইপ অফ এমসিকিউ কিন্তু খুঁজে বার করেছে। সত্যি প্রথম একটু কষ্ট হচ্ছিল আমাদের সবাই বুঝতে যে কিরকম টাইপস গুলো হবে। তো আমাদের অ্যাকচুয়ালি 8খানা টাইপের এমসিকিউ আছে। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য সিম্পল টাইপ এমসিকিউ, মানে যেখানে একটা সেন্টেন্স থাকবে যার 4টে অপশন থাকবে, আর আউট অফ দ্যাট 4 আমাদের যে কোনো একটা কারেক্ট অপশন হবে, যেটাকে আমাদেরকে বাবলে পুরো ফিল আপ করে দিতে হবে। নাও সেকেন্ড অপশন হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ছোটবেলা থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি, একটা সেন্টেন্স দেওয়া থাকে, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক থাকে, তার মধ্যে আমাদের মনে করে ওটার উত্তরটা লিখতে হয়। এখানে কিন্তু আমাদের 4টে অপশন দেওয়া থাকবে, যে 4টে অপশনের মধ্যে একটা অপশন কারেক্ট হবে, তো আমাদের ওই কারেক্ট অপশনটাকে বাবলটাকে ফিল আপ করে দিতে হবে। কারণ কি আমরা জানি আমাদের অলরেডি কাউন্সিল দিয়ে দিয়েছে, ওদের নোটিফিকেশন আপনারা অ্যাভেলেবেল পাবেন। আমাদের যে এমসিকিউ এর যে ওএমআর শিটটা সেটা কিরকম দেখতে হয়, ওখানে বাবল ফিল আপ আছে, তো ওই বাবল ফিল আপটা আমাদের করে দিতে হবে। নাম্বার 3 টাইপ অফ এমসিকিউ ইজ কলাম ম্যাচিং, মানে যেখানে ওই সেই দুটো কলাম থাকে দুই দিকে, কলাম নাম্বার 1 অ্যান্ড কলাম নাম্বার 2। কলাম 1 এর সাথে কলাম 2 এর আমরা ম্যাচিং করতাম না আগে ক্রিস ক্রস ওয়েতে, এখানে শুধু কি করব, আমরা ক্রিস ক্রস ওয়েতে ম্যাচিং করব না, ওই ম্যাচিংটা আমরা মনে মনে করে নেব, করে নিয়ে আমাদের ওখানে 4টে অপশনস থাকবে, ওই 4টে অপশনস এর মধ্যে যে কোনো একটা কারেক্ট অপশন হবে যেটা আমাদেরকে চুজ করতে হবে। এবার
নতুন একটা জিনিস, দ্যাট ইজ অ্যাসারশন অ্যান্ড রিজনিং। বাট অ্যাসারশন রিজনিং ব্যাপারটা কি, এটাও খুব মানে আমাদের নর্মাল ট্রু ফলস আমরা যেরকম করি সেরকম টাইপেরই, শুধু নামটা একটু আলাদা, অ্যাসারশন অ্যান্ড রিজনিং। অ্যাসারশন মানে একটা রেজাল্ট, যে কোনো একটা জিনিস, কোনো একটা সিচুয়েশন কিছু হচ্ছে, তার আলটিমেট রেজাল্ট ইজ দ্য অ্যাসারশন। অ্যান্ড হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, মানে ওই যে রেজাল্টটা হচ্ছে তার পেছনে কি কারণ, ওই অরিজিনাল কারণটাকে আমাদেরকে খুঁজতে হবে। অনেক সময় আমরা দেখি যে এরকম একটা কিছু আলটিমেট সলিউশন আমরা পাচ্ছি, কিন্তু তার পেছনের রেজাল্টটা না আমরা বুঝতে পারছি না, এটাও হতে পারে বা ওটাও হতে পারে। ওই কোনটা হতে পারে এক্সাক্ট রিজনটাকে আমাদেরকে কিন্তু চুজ করতে হবে। হতে পারে আমাদের অ্যাসারশনটা একটা দেওয়া রয়েছে, তার রিজনটা অন্য দেওয়া আছে, দুটোই কিন্তু কারেক্ট। Assertion is also correct as well as the reason is also correct, but maybe the assertion এর যে রেজাল্টের অ্যাকচুয়াল রিজনটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। তো তাহলে আমাদের অপশনস গুলো যেরকম ভাবে থাকবে সেই কারেক্ট অপশনটাকে আমরা চুজ করব। আমি কি এখানে একটা উদাহরণ দিয়ে বলে দেবো ম্যাডাম? স্যার আমি এটাকে শেষ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নেক্সট আমরা পাবো ডায়াগ্রাম বেসড। আমরা বিজনেস স্টাডিজে দেখি আমরা প্রচুর ডায়াগ্রামস ড্র করি, মানে আমরা চার্টসে বাচ্চাদেরকে পয়েন্টস গুলোকে লিখে দিতে বলি, যে চার্ট করে দেবে। যেমন ধরুন ইন্ডাস্ট্রি, আমরা ইন্ডাস্ট্রির মধ্যে দেখতে পারি, আমরা অক্সিলারিজ টু ট্রেডে দেখতে পাই, যেমন 5-6খানা অক্সিলারিজ টু ট্রেড আছে, তো ব্যাংকিং দিলাম, ওয়্যারহাউস দিলাম, ট্রান্সপোর্ট দিলাম, পরের একটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম, ওই ব্ল্যাঙ্কের মধ্যে কি আসবে সেটাকে আমরা দেখে নেব। নেক্সট রিঅ্যারেঞ্জমেন্ট অফ সিকোয়েন্স। আমি একটা আপনাদেরকে বলি, যেমন রিঅ্যারেঞ্জমেন্টে আমরা জানি আমাদের ফাংশনস অফ ম্যানেজমেন্ট, প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কন্ট্রোলিং। এবার আমি প্রথমে কি করলাম, কন্ট্রোলিংটা দিয়ে দিলাম, তারপরে প্ল্যানিং দিলাম, তারপরে ডাইরেক্টিং দিলাম, এরকম করে আমি কিছু ভুলভাল কিছু সিকোয়েন্সেস দিয়ে দিলাম। এবার ওদেরকে কি করতে হবে, ওই কারেক্ট সিকোয়েন্সটা কিন্তু জানতে হবে। সিকোয়েন্সটা না জানলে কিন্তু ওরা রিঅ্যারেঞ্জ করতে পারবে না। এরপরের টপিকটায় আসি, ট্রু অ্যান্ড ফলস। ট্রু অ্যান্ড ফলসে আগে আমরা একটা সেন্টেন্স আইদার ট্রু অর ফলস, এবার কিন্তু আমরা সেই অপশনটা পাবো না, কিন্তু আমাদের কারণ কি আমাদের কাছে তো এমসিকিউ আছে যার 4টে অপশন দিতে হবে। তো 4টে অপশনের জন্য আমরা শুধু আইদার ট্রু বা ফলস দিতে পারবো না, একটা সেন্টেন্স হয় ট্রু হয় বা ফলস হয়। তাই জন্য আমাদের কি করতে হবে, দুটো বা দুয়ের থেকে বেশি, 3টে 4টে আপনারা দিতে পারেন, স্টেটমেন্ট দিতে হবে যার এগেনস্টে নাকি আমরা বাচ্চাদেরকে অপশন দেবো। অ্যান্ড লাস্টলি কেস বেসড স্টাডি। কেস বেসডে একটা কেস তুলে দিতে হবে, সেই কেসের ওপরে আমাদেরকে কিছু কোয়েশ্চেন্স করতে হবে যার অপশন বাচ্চারা খুঁজে বার করবে। আমি আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম টোটাল 8খানা টাইপস অফ এমসিকিউজ। আই রিপিট ওয়ান্স अगेन, সিম্পল এমসিকিউজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, অ্যাসারশন রিজনিং, ডায়াগ্রাম বেসড, রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য সিকোয়েন্স, ট্রু অ্যান্ড ফলস অ্যান্ড কেস বেসড। এবার স্যার আপনাদেরকে বুঝিয়ে দেবে এক্সাম্পল দিয়ে, তার আগে আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে মনে করাবো, যে আমরা যে কোয়েশ্চেন পেপারটা বানাবো আমরা কিন্তু চেষ্টা করব যে আমাদের সব রকম টাইপস অফ এমসিকিউ যেন আমাদের 40 মার্কসের কোয়েশ্চেন পেপারে থাকে। আই মিন দ্য প্রেজেন্স অফ ইচ অ্যান্ড এভরি টাইপ অফ কোয়েশ্চেন্স শুড বি দেয়ার ইন দ্য কোয়েশ্চেন পেপার। মানে একটা চ্যাপ্টার ধরুন একটা 5 মার্কসের চ্যাপ্টার, তাহলে আমি ডেফিনেটলি আপনাদেরকে এটা বলতে পারবো না যে 5 মার্কসের চ্যাপ্টারের মধ্যে আপনি 8 রকম কোয়েশ্চেন্স দিন। 5 মার্কসের চ্যাপ্টারের মধ্যে আপনি 5টা কোয়েশ্চেন দেবেন, বাট ট্রাই টু টাচ অল দ্য টাইপস অফ MCQs from the given questions। ঠিক আছে, তো এই টোটাল 8 রকমের কোয়েশ্চেন, 40টা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু 8 ধরনেরই কোয়েশ্চেন আপনারা কিন্তু দেবেন। এবার স্যার কিছু আপনাদেরকে এক্সাম্পলস বুঝিয়ে দেবে। হ্যাঁ, আমি দেখুন যেটা আমাদের সিম্পল টাইপ ওটা বলার কিছু নেই, ওটা তো ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও বলছি না, কলম ম্যাচিংও বলছি না, অ্যাসারশন রিজনিং এ সেটুকু বলছি। ইট ইজ দ্য মোস্ট মডার্ন কনসেপ্ট। ধরুন আমি একটা আই গিভ অ্যান এক্সাম্পল। ধরুন অ্যাসারশন এ বলছি, আমি একটা উদাহরণ দিয়ে বলি যে LIC is a statutory corporation. LIC is an example of a statutory corporation. আর রিজন আর বললাম, when LIC was established the bill was passed in the parliament. এইবার 4 রকম অপশন থাকবে। অপশন এ বলছে যে both A and R are correct and R is the proper explanation of A. Option B, both A and R are correct, but R is not the proper explanation of A. C, A is correct, R is incorrect. D, A is incorrect, D is correct. তো এখানে অ্যান্সার হচ্ছে, হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার A, যে both are correct and R is the proper explanation of A. এটা মোস্ট মডার্ন টাইপ, এটা বলার ছিল। আর যেটা বলার আছে ধরুন এখান থেকে, যে আরেকটা জিনিস দেখুন, ম্যাডাম যেটা অলরেডি বলেছে যে ট্রু ফলস কিন্তু একটা স্টেটমেন্ট ট্রু না ফলস জানলে কিন্তু সে 1 নম্বর পাবে না।
তাকে চারটেই সঠিক জানলে তবে গিয়ে সে 1 নম্বর পাবে, কারণ এখানে অপশন আছে ABCD, এবং যখন তার চারটে বিবৃতি সম্পর্কে, চারটে স্টেটমেন্ট সম্পর্কেই তার জানা থাকবে, তখন কিন্তু সে রাইট অ্যান্সারটা করতে পারবে। এতদিন একটা স্টেটমেন্ট রাইট না রং, ইফ দ্য ক্যান্ডিডেট নো only about only one sentence and about only one statement, then he or she get 1 mark. But here it is not. If he or she knows about 4 statement, then he or she will get 1 mark. সে চারটে বিবৃতি যদি জানে তবে গিয়ে 1 নম্বর পাবে। এই যে এখানে ম্যাডাম একটা বলেছেন, খুব সুন্দর বলেছেন, সিকোয়েন্স। এই সিকোয়েন্সে দেখুন, সিকোয়েন্সে একটা আপনারা দিতে পারেন খুব সুন্দর, মানে জাস্ট শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই যে কোম্পানি গঠনের বিভিন্ন ধাপ আছে আমাদের সিলেবাসে, স্টেপস ফর ফর্মিং এ কোম্পানি, নিউ কোম্পানি, তাহলে এখানে কিন্তু আপনি সিকোয়েন্স দিতে পারেন। এখানে কিন্তু যে কোনো, আমরা সবসময় ছাত্রদের শিখিয়েছি, শিক্ষার্থীদের শিখিয়েছি যে স্টেপস সবসময় সিকোয়েন্স মেনটেন করে হয়। অন্য যে কোনো প্রশ্ন তারা আগে পরে লিখতে পারে, ধরুন অ্যাডভান্টেজেস, ফিচার্স, ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো যে ক্রনোলজিক্যালি লিখতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু সিকোয়েন্স, এনি স্টেপস, যখন স্টেপস দেবে, কোনো ধাপ বা পর্যায় থাকবে, তখন কিন্তু আমাকে অলওয়েজ মেনটেন দ্য সিকোয়েন্স। সেখান থেকেই আপনি কিন্তু সিকোয়েন্সের কোশ্চেনটাও একটা সেট করে দিতে পারেন, যে সে স্টেপসটা পরপর জানে কিনা। আর ম্যাডামও একটা সুন্দর উদাহরণ দিয়ে আপনাদের বলেছেন। আর লাস্ট ধরুন আমি বলছি কেস বেস স্টাডি। ধরুন আমি একটা উদাহরণ দিলাম যে মিস্টার এ পারচেজ অ্যান অটো ফর হিজ বিজনেস পারপাস from taking money from bank. Which type of capital it is? A, own capital, B, loan capital, C, both, D, none of this. So right answer is B, loan capital, because taking loan from bank. তো এটাই এরকম ভাবে আমাদের আসবে কেস বেস স্টাডি। আপনি ব্যাপারটা বলে দিয়ে তারপরে সেখান থেকে তাকে, আপনারা এটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, দেখুন কেস বেস স্টাডিজ এর একটা एग्जांपल আছে দুখানা দেওয়া, যে মিস্টার দত্তা ইজ আ বিগ বিজনেসম্যান, ডিলস ইন সেলিং Dabur products in his locality. He purchased these products directly from the distributor in bulk quantities and sold the same to the small shopkeepers coming from different corners of the city. So Mr. Datta is involved under which of the following trade? চারটে অপশন দেওয়া রয়েছে, রিটেল ট্রেড, হোলসেল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড অর ইন্ট্রিপট ট্রেড। এর মধ্যে থেকে ডেফিনেটলি হোলসেলেই কিনছে, তাই জন্য আমরা বাল্ক কোয়ান্টিটিস বলে, সো দ্য কারেক্ট অপশন উইল বি হোলসেল ট্রেড। আরেকটা দেখুন এক্সাম্পল দেওয়া আছে, মিস্টার ঘোষ, ফাইন্যান্স ম্যানেজার অফ XYZ Limited, applied for leave to attend a family function in Asansol. The director of the company requested him to cancel his leave as there is an important meeting scheduled on that date. So Mr. Ghosh immediately agreed and cancelled his trip, as he thought attending meeting is more important for company's benefit. তাহলে ও কোন প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করছে ফর বাই মিস্টার ঘোষ? ডেফিনেটলি সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট, মানে নিজের ইন্টারেস্টটাকে সরিয়ে রেখে আগে কোম্পানির ইন্টারেস্টটাকে চিন্তা করতে হলো। সো দিজ আর দ্য কেস বেসড এক্সাম্পলস। এবার আমরা চলে আসবো DQ টাইপের কোয়েশ্চেন অ্যান্ড SAQ টাইপের কোয়েশ্চেন। আমরা জানি সেমিস্টার 2 এন্ড সেমিস্টার 4 যেটা আছে এটা পুরোটাই SAQ টাইপ অ্যান্ড DQ টাইপের হবে। তো SAQ টাইপের মধ্যেও দুটো ভাগ আছে, একটা হলো 2 মার্কসের SAQ আর আরেকটা হলো 3 মার্কসের SAQ। এবার 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য একটু কম লেখাবো, 3 মার্কসের জন্য আর একটু বেশি লেখাবো। এটা তো আমরা আগে থেকে মানে বলে দিতে পারছি না যে এত ওয়ার্ডস এর মধ্যে লিখবেন বা এইটুকুর মধ্যে একটা সেন্টেন্স, এটা বলে দেওয়া যায় না কখনো। এটা আপনারা যখন বোঝাবেন বাচ্চাদেরকে তখন আপনারা নিজেদের মতন বুঝিয়ে নেবেন। তো আমি দুটো এক্সাম্পল শুধু দেখিয়ে দিই আপনাদেরকে। টাইপ 1 এর মানে SAQ টাইপ 1 এর 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য, যেমন ধরুন আমরা বলতে পারি হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল রেসপন্সিবিলিটি, বা বলতে পারি গিভ 2 ডিফারেন্সেস বিটুইন, আমরা আগে যেমন 1 মার্কের SAQ হতো তখন কি বলতাম, রাইট 1 ডিফারেন্স। এবার আমরা এখানে বলে দেবো গিভ 2 ডিফারেন্সেস বিটুইন ওন্ড ক্যাপিটাল অ্যান্ড ডেপ্ট ক্যাপিটাল। এবার এইটাই যখন আমরা 3 মার্কসে চলে আসবো, আর একটুখানি মার্কস, 1 মার্কস বেশি মানে আর একটু বেশি লিখতে হবে। তো ডিসকাস দ্য আর্গুমেন্টস अगेंस्ट দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ দ্য বিজনেস, বা বলতে পারি ফিচার্স অফ দ্য ইকুইটি শেয়ার্স। এরকম করে আমরা টাইপ 2 এর SAQ টাইপের কোয়েশ্চেন্স দেখবো। আর লাস্টলি আসছে DQ টাইপ 5 মার্কসের কোয়েশ্চেন। আগে আমরা 4 মার্কসে করাতাম আর 6 মার্কস করাতাম।
এবার এটাকে দুটোরই মাঝামাঝি চলে এসেছি আমরা, তাই জন্য আমরা এসেছি 5 মার্কসের কোয়েশ্চেন। এখানে আমরা বলতে পারি ডিসকাস এনি 5 ফাংশনস অফ দ্য হোলসেল ট্রেড, বা বলতে পারি ডিফারেন্সিয়েট বিটুইন ইকুইটি শেয়ার্স অ্যান্ড প্রেফারেন্স শেয়ার্স। আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন, বাট প্লিজ মাথায় রাখবেন আমরা কিন্তু ইন্টারনাল অপশনস কোয়েশ্চেনে দেবো, আমরা কিন্তু এক্সটার্নাল অপশনস দেবো না। মানে আউট অফ 5 অ্যাটেম্প্ট এনি 3 বা আউট অফ 6 অ্যাটেম্প্ট এনি 2 এরকম করে কিন্তু দেবো না, আমরা কিন্তু চ্যাপ্টারের মধ্যে থেকেই ইন্টারনাল অপশন দেবো কোয়েশ্চেন পেপারে। এবার আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি, শেষ পর্যায়ে। সেটা হলো আমাদের মনে না এই সেমিস্টার সিস্টেমটা যখন শুরু হয়েছিল তখন আমাদের মনে, এখন অনেকেরই আমাদের মাথার মধ্যে অনেক রকম প্রশ্ন আসছে, যে প্রশ্নগুলো আমি চেষ্টা করেছি, মানে আমরা স্যার আর আমি দুজনে মিলে আমরা চেষ্টা করেছি যে যে মনে আমাদের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে একবার আপনাদের সাথে আলোচনা করে নিই। দেখুন, একটা কোয়েশ্চেন আসতে পারে, উইল দ্য ওএমআর শিট ফর সেমিস্টার 1 and 3 উইল বি সাপ্লাইড বাই দ্য এইচএস কাউন্সিল। তো কাউন্সিল আমাদেরকে থার্ড সেমিস্টারের জন্য ওএমআর শিট দেবে, কেন কি থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার, দ্যাট ইজ ক্লাস 12 এর যে দুটো সেমিস্টারের পরীক্ষা হবে, both the exams will be conducted by West Bengal Council of Higher Secondary Education। তাই জন্য থার্ড সেমিস্টারের জন্য ওএমআর শিট কাউন্সিল প্রোভাইড করবে, এবং ফোর্থ সেমিস্টারের জন্য যে অ্যান্সার শিট সেটাও কিন্তু কাউন্সিলই প্রোভাইড করবে। সেমিস্টার 1 এবং 2টা এটা কিন্তু সোললি আমাদের স্কুলের ওপর ছেড়ে দিয়েছে। তো স্কুল অলরেডি সেমিস্টার 1 এর জন্য যে ওএমআর শিট কাউন্সিলের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে, আপনারা চাইলে ওএমআর শিট ইউজ করতে পারেন, আপনারা চাইলে ওএমআর শিট নাও ইউজ করতে পারেন। তবে আমরা সবাই চেষ্টা করবো ওএমআর শিটে করানোর, যাতে বাচ্চারা থার্ড সেমিস্টারে গিয়ে একটা ওএমআর শিট দেখে ভয় না পেয়ে যায়। আমাদের তো অভ্যেস নেই ওএমআর শিটে ইউজ করার, যেটা নাকি ওদের কম্পিটিটিভ এক্সামসে খুব হেল্পফুল হবে। তাই জন্য 1 এরটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে হবে, স্কুল অনলি উইল প্রোভাইড দ্য কোয়েশ্চেন পেপার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আনসার শিটস, and semester 2 এর জন্য the answer sheets as well as the question paper will be provided by the school itself. Council will not take the responsibility for the question paper of semester 1 and semester 2. এবার সেকেন্ড কোয়েশ্চেন আসতে পারে, would it be possible to finish the syllabus of 11 and 12 within this period? হ্যাঁ, এটা একটা আমাদের সবারই চিন্তার বিষয় ছিল, যে সেমিস্টার 1 এবং 2 এই আমাদের যে টাইম পিরিয়ডটা আমরা পাচ্ছি, মানে সেমিস্টার 1 এর জন্য 13 সেপ্টেম্বরের যে ডেট দেওয়া আছে তার আগে আমাদের সেমিস্টার 1টাকে শেষ করতে হবে, এবং পরীক্ষা শেষ হলেই যে সেমিস্টার 2 এর টাইম পিরিয়ডটা আমাদের শুরু হচ্ছে তার থেকে মার্চের মধ্যে আমাদের সেমিস্টার 2 এর টাইম পিরিয়ডটাকে মধ্যে সিলেবাসটা পুরো শেষ করতে হবে। দেখুন, এই অ্যাকচুয়ালি কাউন্সিল যে ফর্মুলেট করেছে না সিলেবাসটা with the help of the subject experts and who has a long standing experience, তো তাই জন্য they have designed the syllabus in such a way that it becomes easy for all the students as well as for us, আমাদের টিচার্সদের জন্য, যে আমরা মোটামুটি গিভেন টাইম ফ্রেমে আশা করছি সিলেবাসটাকে শেষ করে ফেলতে পারবো। এখানেই তো আমাদের টাইম ম্যানেজমেন্টটাকে চিন্তা করতে হবে, বিকজ টাইম ম্যানেজমেন্ট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর ফর কমপ্লিটিং দ্য সিলেবাস। এবার আরেকটা কোয়েশ্চেন আমাদের মনে আসতে পারে, that will the students be able to learn to write the descriptive type question in the first and the third semester? দেখুন, আমরা যখন বাচ্চাদেরকে পড়াই না, আমরা কিন্তু বাচ্চাদেরকে সম্পূর্ণ নলেজটা বাচ্চাদেরকে দিই, আমরা কিন্তু কখনো এমসিকিউ বলে শুধু এক একটা লাইন মার্ক করে করে পড়িয়ে যাই না, আমাদেরকে পুরো নলেজটা দিতে হয়। তো বাচ্চাদেরকে যখন আমরা শেখাবো তখন আমরা ডেফিনেটলি বোঝাবো যে একটা আনসারকে কিভাবে ছোট করেও লেখা যায় বা কি করে বড় করে লিখতে হয়, ইলাবোরেট করে কিভাবে লিখতে হয়। যেমন একটা ধরুন প্ল্যানিং এর একটা কোনো টপিক দিয়ে দিলাম, প্ল্যানিং এর টপিকে স্টেপস ইন দ্য প্রসেস অফ প্ল্যানিং, ওটাকে আমরা 2 মার্কসেও করতে পারি, আবার ওটাকে কিন্তু আমরা 5 মার্কসেও করতে পারি। 2 মার্কস হলে শুধু পয়েন্টস গুলোকে লিখে দিয়ে বেরিয়ে যাবো, 5 মার্কস হলে আমরা সেই পয়েন্টস গুলোকে এক্সপ্লেন করে দিয়ে বেরোবো। সো এটা আমরা যখন বাচ্চাদেরকে লেখাবো তখন বাচ্চাদেরকে লেখাটা প্র্যাকটিস ওভাবেই করিয়ে দেবো। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, would it not be too much pressure for the students to appear for the exams of second semester and the supplementary exams of the first semester at the same time? আমরা যখন আলোচনাটা শুরু করেছিলাম তখন স্যার আপনাদেরকে বলেছিল যে এই বেনিফিটস অফ সেমিস্টার সিস্টেমের মধ্যে একটা প্রধান বেনিফিট হলো যে বাচ্চা যদি ধরুন একটা সেমিস্টারে তার যে এরকম ইচ্ছে ছিল মানে মার্কস পাওয়ার, সেটা বাচ্চা পেলো না বা সে পুয়ার পারফরমেন্স করলো, তাহলে বাচ্চার কিন্তু একটা অপশন থেকে যাচ্ছে রেমিডিয়াল একটা এক্সাম বা সাপ্লিমেন্টারি একটা এক্সাম দেওয়ার। সেটা কবে হবে? সেটা সেমিস্টার 2 এর সাথে 1 এরটা হবে এবং সেমিস্টার 4 এর সাথে সেমিস্টার 3 এর এক্সামটা হবে। তো বাচ্চার জন্য কিন্তু সে অলরেডি 6 মাস পড়ে এসেছে সেমিস্টার 3 বা সেমিস্টার 1 এর জন্য, তাই জন্য যখন সে সেমিস্টার 2 বা সেমিস্টার 4 এর জন্য পরীক্ষায় বসবে, দ্যাট ইজ ডিসক্রিপটিভ টাইপ এবং এসএকিউ টাইপের কোয়েশ্চেনের জন্য আনসার দিতে বসবে, তার আগে বা পরে কিন্তু টাইমিংটা কাউন্সিল সেট করে দেবে যেখানে নাকি আপনারা ওই আগের সেমিস্টারের বাচ্চারা পরীক্ষাটা দিতে পারছে। তো আমার মনে হয় না খুব একটা বেশি তাদের জন্য বার্ডেন ক্রিয়েট হবে, বিকজ তারা তো অলরেডি পড়ে এসেছে, তারা শুধু নিজের আকাঙ্ক্ষিত মার্কসটা পায়নি বলে
আবার পরীক্ষাটাতে বসছে। তাই জন্য the first and the third semester comprises of only MCQ type, so it will not be a huge burden for any of the students, I suppose, because এইটা তো কাউন্সিল এবং এক্সপার্ট কমিটি অনেক কিছু চিন্তা ভাবনা করেই করেছে, তো ডেফিনেটলি তারা এটাও নিশ্চয়ই মাথায় এনেছিল এই পয়েন্টটা, তারপরে যখন এই ডিসিশনটা নিয়েছে তো ডেফিনেটলি দে হ্যাভ থট অ্যাবাউট ইট। তো আমাদের বক্তব্য আমাদের এইটুকুই বলার ছিল। এবার আমরা চলে আসব যদি আপনাদের কিছু বক্তব্য থাকে, দ্যাট ইজ উই উইল কাম টু ওপেন হাউস। আপনারা যার যা প্রশ্ন আছে, যদি কিছু প্রশ্ন থাকে প্লিজ আপনারা হ্যান্ড রেজ করবেন, আর আমরা চেষ্টা করব আপনাদের উত্তরটা দেওয়ার। হ্যাঁ, অমলেন্দু মাইতি স্যার, প্লিজ আপনি একটু আনমিউট করবেন, করে নিয়ে আপনি আপনার প্রশ্নটা রাখবেন। স্যার অমলেন্দু মাইতি, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি আপনার প্রশ্নটা রাখবেন স্যার, আনমিউট করে দিন। নেক্সট কে আছেন? স্যার সুনন্দ দত্ত। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলুন স্যার। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। হ্যাঁ স্যার, হ্যাঁ নমস্কার ম্যাম, নমস্কার স্যার। আচ্ছা, আপনি যে স্যার আপনারা যে বললেন ওই ক্লাস 12 এর যে কোশ্চেন এবং ওএমআর শিটটা প্রোভাইড করবে কাউন্সিল, এক্সামটা কোথায় হবে? ইনস্টিটিউশনে না ইনস্টিটিউশনের বাইরে হবে? স্যার যেহেতু মানে আমাদের ইনস্টিটিউশনে হবে? স্যার এইটা তো আমাদের কারিকুলামের Hello? পার্ট নয়। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এটা তো আমাদের কারিকুলামের সিলেবাসের পার্ট নয় স্যার, এটা অ্যাবসলিউটলি কাউন্সিলের ডিসিশন। কাউন্সিল আপনাকে নোটিফিকেশন দিয়ে সবটা জানিয়ে দেবে যে এক্সামটা কোথায় হবে এবং কোন কোন জায়গাতে কি কিভাবে করবে ওনারা। মানে কোশ্চেনটা তাহলে প্রোভাইড করবেন ক্লাস 12 এর স্যার সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর যা পরীক্ষা হবে এই সবটাই কাউন্সিল অ্যারেঞ্জ করবে। তো কাউন্সিলের কোশ্চেন পেপার হবে, আনসার শিটও কাউন্সিলের হবে, এভরিথিং উইল বি কন্ডাক্টেড বাই কাউন্সিল অনলি। আর স্যার ম্যাম আর একটা কোশ্চেন আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছু বইগুলো পেলাম না, বা কোশ্চেন স্যাম্পল কোশ্চেন এরকম কিছু বেরিয়ে গেছে। স্যার এটা কাউন্সিলের অফিসে আপনারা পেয়ে যাবেন, কাউন্সিলে আসলেই আপনারা এই কোয়েশ্চেন ব্যাংকটা পেয়ে যাবেন, মডেল কোয়েশ্চেন পেপারটা। একবার স্যার দেখিয়ে দিন কোয়েশ্চেন সেট। এই যে এরকম সেট 2 তিনটে সেট হয়েছে, তো সেট 2 যেটা, এখানে আপনি কমার্সের বিষয়গুলো পাবেন। সেট 1 টা সায়েন্সের সাবজেক্টস আছে স্যার, সেট 2 টা কমার্সের সাবজেক্ট আছে এবং সেট 3 টা আর্টসের সাবজেক্ট আছে। এর মধ্যে আপনারা সব রকম মডেল কোয়েশ্চেন পেপার পেয়ে যাবেন, চারটে সেমের কোশ্চেনই এখানে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার বেরোতে পারবো? এখন ক্লাস আছে। হ্যাঁ স্যার নিশ্চয়ই। আচ্ছা, নেক্সট আছেন সুনন্দ দত্ত। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি গুড মর্নিং। গুড আমার মর্নিং। সেমিস্টার 1 এর ওই মার্কসের ওয়েটেজটা একটু দরকার ছিল, ওটা যদি একবার আপনারা স্লাইডটা আনেন তবে একটু স্ক্রিনশট করে নেবেন। স্যার সেমিস্টার 1 এর এইটা আমরা কাউন্সিলের ওয়েবসাইটেও আপনি পেয়ে যাবেন এবং ইউটিউবেও এটা শেয়ার করা থাকবে, পুরো ভিডিওটাই শেয়ার করা থাকবে, আপনারা ওখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন স্যার। তেমন কিছু বিষয় ব্যাপার নয় স্যার, কেন কি মার্কসটা আছে অলরেডি, যেই চ্যাপ্টারের যে মার্কস আছে ওই চ্যাপ্টার থেকে অতটা মার্কসেরই আপনি কোয়েশ্চেন দেবেন। মানে যদি কোনো চ্যাপ্টার থেকে ধরুন 5 মার্কস ওখানে ডিভিশনটা বাকিগুলোর স্ক্রিনশট আমি অ্যাকচুয়ালি নিয়ে নিয়েছি, ওটারই জাস্ট মিস আউট হবে, তখন তো আমি তাহলে ইউটিউব থেকে নিয়ে নেব, নো প্রবলেম। বলে দেবো কি না, এটা বোর্ড মধ্যে ইউটিউবে পেয়েছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। নেক্সট কে আছেন? কার্তিক ধারা। কার্তিক বাবু বলুন। নমস্কার স্যার, আপনি নিজেকে আনমিউট করুন আর কাইন্ডলি আপনার স্কুলের নামটা একটুখানি বলবেন স্যার। হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম, আমি কার্তিক ধারা বলছি, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে। ম্যাডাম একটা কোশ্চেন ছিল যে যখন আমরা সেকেন্ড সেমিস্টারে আপনি বললেন প্রজেক্টটা দিয়ে দেবো, তাহলে প্রজেক্টটা জমাটা নেব কোন সময়? মানে সেকেন্ড সেমিস্টার এক্সাম হওয়ার আগে নেব না পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে নেব? স্যার ডেফিনেটলি এক্সামের আগেই নিয়ে নেবেন, কেন কি আমাদের তো মার্কসগুলো আপলোড করতে হয়, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে ওয়েবসাইট আছে স্কুলকে মার্কস আপলোড করতে হয়। তো মার্কস আপলোডিংটা তো স্যার মার্কস দেওয়া, যখন আমরা মানে 40 মার্কসের মার্কসটাকে আপলোড করব তার সাথেই আমাদের কিন্তু মার্কসটা আপলোড করতে হবে, প্রজেক্টের মার্কসটা। তাই জন্য আপনারা দিয়ে দেবেন সেমিস্টার চলাকালীনই এবং এক্সামের আগে প্রজেক্টটাকে তুলে নেবেন।
আচ্ছা ম্যাডাম, আরেকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে আপনি বললেন যে যদি কোনো স্টুডেন্ট সেমিস্টার 1 এ নাম্বার পেলো না, কাঙ্ক্ষিত নাম্বারটা পেলো না, তাহলে আমরা সেকেন্ড সেমিস্টার যখন হবে তার সঙ্গে ওটা প্যাচ আপ করে কোশ্চেনটা পরীক্ষাটা নেব। তার সাথে মানে স্যার ওই সময় একসঙ্গে তো একটা পেপার হবে শুধু 40 মার্কসের সেকেন্ড সেমিস্টারের, তার সাথে আপনাদের টাইম শিডিউল দিয়ে দেবে কাউন্সিল, আপনারা অ্যাকর্ডিংলি কাজ করবেন, সবকিছু আপনাদের কাউন্সিলের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে তখন আমরা মানে ফার্স্ট সেমিস্টারে যারা ধরুন আটকে গেল তাদের জন্য আমরা যেরকম প্রথম সেমিস্টারে এমসিকিউ কোশ্চেন করছি, তাহলে সেই প্যাটার্নটা আবার আমরা এক্সট্রা করে বানাতে হবে। হ্যাঁ, একদম সাপ্লিমেন্টারি এক্সাম হবে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেক্সট কে আছেন? অরুন্ধতী ঘোষ। ম্যাডাম কাইন্ডলি একটু আনমিউট করবেন। গুড মর্নিং ম্যাম, আমি অরুন্ধতী ঘোষ বলছি বেহালা শ্যামাসুন্দরী বিদ্যাপীঠ থেকে। আমার একটা কোয়েশ্চেন আছে যে আমরা যে কোয়েশ্চেন প্যাটার্নটা যে ফর্ম করব যে কোনো সাবজেক্টে কমার্সের, তো সিকোয়েন্সটা যখন মেইনটেইন করছি, মানে আপনারা বলছেন কোনো সাব হেডিং থাকবে না কোয়েশ্চেনে? অ্যাবসলিউটলি কোনো সাব হেডিং থাকবে না ম্যাডাম। মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে, ধরুন আমি 20খানা এমসিকিউ প্রথমে দিলাম, তারপরে আমি ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা দিলাম, তারপরে আমি ম্যাচ দা কলাম দিলাম, এইভাবে কি আমি রাখতে পারি, নাকি আমাকে কোয়েশ্চেনটাকে ওয়াইসি মানে মিক্স এন্ড ম্যাচ করে রাখতে হবে? ম্যাডাম কোয়েশ্চেন পেপার মিক্স এন্ড ম্যাচ হওয়ারই কথা, কেন কি ধরুন আপনি চ্যাপ্টার নাম্বার 1 থেকে যদি যে কোনো আপনি কমার্সের যে কোনো সাবজেক্টই নিন, অ্যাকাউন্টস নিন বা বিএসটিডি নিন, আপনি ধরুন চ্যাপ্টার 1 থেকে তো সবগুলোই এমসিকিউ দিচ্ছেন না, আপনি চ্যাপ্টার 1 থেকে এমসিকিউও দেবেন, আপনি চ্যাপ্টার 1 থেকে অ্যাসারশন রিজনিংও দেবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দেবেন, যেরকম ভাবে আপনি দেবেন ম্যাডাম, ওই প্রথম 8টা কোয়েশ্চেন কিন্তু চ্যাপ্টার 1 থেকে হবে, এন্ড দেন আপনি চ্যাপ্টার 2 এর থেকে কোয়েশ্চেন্স গুলো দেবেন, তো মিক্স এন্ড ম্যাচ ডেফিনেটলি হবে কোয়েশ্চেন পেপারের মধ্যে। নেক্সট কে আছেন? দিলীপ দে। স্যার কাইন্ডলি আনমিউট করবেন নিজেকে এন্ড আপনার স্কুলের নামটা একটু বলবেন। হ্যাঁ ম্যাডাম, গুড মর্নিং। আমি ফটোডি সিঙ্গার ইনস্টিটিউশন থেকে বলছিলাম। হ্যাঁ স্যার, গুড মর্নিং, বলুন। হ্যাঁ, বলছি যে আপনি যে 8টা এমসিকিউ টাইপ কোশ্চেনের কথা বলছিলেন, ওখানে কি কোনো স্পেসিফিকেশন কি থাকবে যে সিম্পল এত মার্কসের রাখতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এত মার্কসের? না স্যার, ওরকম কোনো স্পেসিফিকেশন থাকবে না, কিন্তু 40 মার্কসের যে কোয়েশ্চেন পেপার হবে তার মধ্যে চেষ্টা করবেন সবগুলো টাইপের কোয়েশ্চেন্সই কিন্তু থাকে। এটা আপনার ডিসক্রিপশন, কিভাবে এটা অ্যাবসলিউটলি আপনার টিচারের ডিসক্রিপশনের উপর ছাড়া আছে। কাউন্সিল এর জন্য কোনো নোটিফিকেশন আমাদের আলাদা করে দেয়নি, কিন্তু সবগুলো টাইপ যেন টাচ করা হয় কোয়েশ্চেন পেপারে, এটার দিকে একটু নজর দেবেন স্যার। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। নেক্সট সাফুরা নাহিদ। ম্যাডাম কাইন্ডলি আনমিউট করবেন। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আপনি কোথা থেকে বলছেন ম্যাডাম? ম্যাম আমি কামারাতি হাই স্কুল থেকে বলছি। আচ্ছা ম্যাম, যে আমি ক্লাসে ছিলাম তো একটু মিস হয়ে গেছে আমার, যে কোশ্চেন করছি কি ম্যাম ওমার শিটের বিষয়ে আপনি কিছু বলছিলেন, যে ওমার শিটটা কি কাউন্সিল থেকে প্রোভাইড করা হয় স্কুল থেকে, আমি বুঝতে পারলাম না। ম্যাডাম সেমিস্টার 1 এবং 2টা পিওরলি স্কুল অ্যারেঞ্জ করবে, সেমিস্টার 3 এবং 4টা 3 এর যে ওএমআর শিটটা হবে সেটা কাউন্সিল প্রোভাইড করবে, বিকজ সেমিস্টার 3 and 4 entirely will be conducted by West Bengal Council, তো তাই জন্য 3 এর জন্য যা লাগবে ওএমআর শিট লাগবে এন্ড কোয়েশ্চেন পেপার, সেমিস্টার 4 এর জন্য যা কোয়েশ্চেন পেপার লাগবে অ্যাবসলিউটলি ইট উইল বি কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল। তো শুধু 1 and 2টাকে আপনার স্কুলকে কন্ডাক্ট করতে হবে, তার জন্য আপনি ওএমআর শিটও দিতে পারেন, ওএমআর শিটের ফরম্যাট আমাদের কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া আছে। আর সেটা ফর্মেটটা তো পেয়ে গেছি। আর ম্যাম বলছি কি এক্সামটা সেকেন্ড এক্সামটা কি স্কুলে হবে, থার্ডের না বাইরে? থার্ডের আর ফোর্থের এক্সাম কোথায় হবে ম্যাডাম? এটা তো এখনো একটা বছর বাকি রয়েছে, কাউন্সিলের ওয়েবসাইটে আপনি সবকিছু পেয়ে যাবেন। সামনের বছর যখন হবে তখন কাউন্সিল আপনাকে সব জানিয়ে দেবে থ্রু দ্য নোটিফিকেশনস। কাইন্ডলি ওই দিকে একটু ধ্যান রাখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। सूर्या भट्टाचार्य, একটু আনমিউট করবেন। হ্যালো। বলুন স্যার, বলুন। গুড মর্নিং ম্যাডাম। হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন জানার ছিল। আমি দুর্গাপুর বিধানচন্দ্র ইনস্টিটিউশন থেকে বলছিলাম। হ্যাঁ স্যার বলুন। তো আপনারা যে এমসিকিউ যেটা ফার্স্ট সেমিস্টার, যেটা মানে ফার্স্ট সেকেন্ড 50% যেটা ইজি থাকবে বা যেটা হলো, আর
8 টাইপস অফ এমসিকিউ আপনারা ডিসকাস করলেন। তো এখানে যেটা ডায়াগ্রামেটিক যে সেগমেন্টটা আছে বা ডায়াগ্রামেটিক, এটা কি বা অ্যাসোসিয়েশন রিজনিং বা ম্যাচিং, এগুলো কি কোনো নাম্বার আছে যে 3টে দিতে হবে বা 4টে দিতে হবে? স্যার এরকম কোনো নোটিফিকেশন নেই স্যার। আপনারা চেষ্টা করবেন পুরো 40 মার্কসের কোয়েশ্চেন পেপারে যেন সব রকম টাইপস গুলোকে টাচ করে যাওয়া যায়, মানে কোনো একরকম টাইপই দিয়ে দিলেন এরকম করবেন না। অল দ্য 8 টাইপস, যদি আপনার বিএসটিডি তে সবগুলো 8 টাইপসই পসিবল হয়। কতগুলো থাকবে হয়তো ডায়াগ্রামেটিক 3টে দিলাম বা স্যার ওটা আপনার ডিসক্রিপশন স্যার ওটা অ্যাবসলিউটলি আপনার ডিসক্রিপশন। থ্যাংক ইউ ওকে। আর ম্যাডাম এই যেটা বলেন আপনারা ফার্স্ট সেমিস্টার যেরকম সেগমেন্ট থাকবে, থার্ড সেমিস্টার যে এমসিকিউ থাকবে সেখানে কি সেম প্যাটার্নটাই ফলো করা হবে না অন্যরকম হয়ে যাবে? স্যার একদম সেম প্যাটার্ন থাকবে স্যার। ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের প্যাটার্ন একদম সেম। Okay, 8 types of MCQ are same. All the types of MCQs should be present in the question paper. Okay, madam and sir. Okay. Thank you, sir. Thank you very much. Thank you. Welcome, sir. Next কে আছেন প্লিজ একটু আনমিউট করবেন। নেক্সট কে আছেন একটু আনমিউট করবেন কাইন্ডলি। ম্যাডাম গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং স্যার, বলুন। ম্যাডাম দিস ইয়ার এই বছর যারা 12 আছে এক্সিস্টিং 12, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে তো কোনো চেঞ্জ হয়নি প্রজেক্টে? স্যার তাদের জন্য কোনো প্রজেক্টে চেঞ্জ নেই স্যার, তারা আগের সিলেবাসেই তো পরীক্ষা দিচ্ছে, তো আগের সিলেবাসের যা প্রজেক্ট ছিল সেই প্রজেক্ট হিসেবেই তারা এই বছর প্রজেক্টটা দেবে। নেক্সট ইয়ার থেকে চেঞ্জ? নেক্সট ইয়ার থেকে, মানে যারা 11 এখন দিচ্ছে এবং নেক্সট ইয়ার যারা 12 দেবে তাদের জন্য স্যার এই বছরের জন্য কোনো 2026 এ যারা দেবে এই বছরের জন্য কোনো চেঞ্জ নেই স্যার। বলছি এই যে 4 মার্কস যে ভাইভা থাকবে, যেটা 4 মার্কস, হ্যাঁ স্যার, তো ওটা তো ইন্টারনাল হবে তাই তো? মানে স্কুল আমরা হ্যাঁ স্যার একদম আপনার নিজস্ব স্যার। 16 মার্কস আপনি প্রজেক্টের রিপোর্টের উপরে দেবেন, টোটাল 4 মার্কস প্লাস 12 মার্কস, আর বাকি 4 মার্কস যেটা ভাইভাতে আছে ওটা একদম আপনার। টোটাল 20 মার্কসের আপনি মার্কস আপলোড করবেন স্যার। আচ্ছা আচ্ছা, ওটা একটা রেকর্ড রাখতে হবে, একটা রেকর্ড নিজের কাছে রেখে দেবেন স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক। ওকে, থ্যাংক ইউ স্যার। নেক্সট কে আছেন? জিওমি M2102। নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি শীর্ষেন্দ্র হাজরা সিভিল হাই স্কুল থেকে বলছি। হ্যাঁ স্যার। এমসিকিউ যেটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই সেমিস্টার 3 এ যেটা হবে, এই কি কোশ্চেনের কোনো সেট হবে, মানে সেট এ, সেট বি, সেট সি, মানে কোশ্চেন সাবটিং হবে না একটাই সেট থাকবে? স্যার সেমিস্টার 1 এর যে কোয়েশ্চেন পেপারটা হবে সেটা অ্যাবসলিউটলি আপনার স্কুলের কোয়েশ্চেন পেপার হবে, যার জন্য আপনারাই কোয়েশ্চেন পেপার বানাবেন। তো আপনি যদি চান আপনি আপনার বাচ্চাদের জন্য দুটো সেট কোয়েশ্চেন পেপার বানাতেই পারেন স্যার, তাতে কাউন্সিলের কোনো আপত্তি থাকবে না। আর সেমিস্টার 3 এর জন্য যে কোয়েশ্চেন পেপারের সেটটা হবে স্যার ওটা কাউন্সিলের ডিসক্রিপশনে হবে। কাউন্সিল আপনাকে অলরেডি তো একটা নোটিফিকেশনে দিয়ে দিয়েছে ওএমআর এর, মানে হ্যাঁ 4টে দেওয়া আছে, ওটা কাউন্সিলের ডিসক্রিপশনে হবে স্যার কটা সেট হবে, ওটা নোটিফিকেশনে আপনাদেরকে সবটা জানিয়ে দেওয়া হবে। আর একটা প্রশ্ন, হ্যাঁ বলুন প্লিজ। সম্ভবত স্যার কেটে গেছেন। নেক্সট কে আছেন? এই উপরেরটাতে এত ডিস্টার্ব করছে না, এটা রাউটার তো এটা যদি কেবিন এর মধ্যে ট্রেন তাহলে আগে বানাতে হতো, যখন এটা কেবিন হবে না ঠিকঠাক বলছি তো। হ্যাঁ আমার এখানে চলে গেছে, আসবে দাঁড়াও, মাঝে মাঝে ডিস্টার্ব করছে। নতুন নেট নেওয়া যে সিটি গেম, কারণ আগে অ্যালায়েন্স ছিল, অ্যালায়েন্সের সার্ভিস একদম ভালো হচ্ছিল না, গন্ডগোল করছে।
Recording in progress. হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। স্যার বলুন। হ্যাঁ বলছিলাম, ধরুন যে ফার্স্ট সিলেবাস এবং যেখানে আপনারা কন্ট্যাক্ট টাওয়ার রেখেছেন, ক্লাস রাখেননি, ক্লাসের সংখ্যা রাখেননি, নাম্বার অফ ক্লাসেস, ঠিক আছে, মডার্ন কনসেপ্টে। কিন্তু আমার স্কুল ধরুন একটা সাবজেক্ট বিজনেস স্টাডিজ অথবা অ্যাকাউন্ট অথবা কস্ট ট্যাক্স, এই পার ইলেকটিভ পেপারসে সপ্তাহে মাত্র 4টে করে ক্লাস অ্যালট করেছে। এই সপ্তাহে 4টে অ্যালটেড ক্লাসে এই সিলেবাস শেষ করা কি সম্ভব? স্যার আমাদের তো সপ্তাহে 6 দিন হয় স্কুল, তো তার জন্য এইটা তো আপনার স্কুলের ডিসক্রিপশন, আপনাকে কিভাবে ক্লাস দিয়েছে স্যার, তাই জন্য এইটা কাইন্ডলি আপনি আপনার স্কুলের সাথে একটু দেখে নেবেন। আপনাদের ইন্টারনাল এটা হ্যাঁ ইন্টারনাল, এটা তো আমি কোনো সলভ পাইনি বলেই ম্যাডাম এই বৃহত্তর এই চেয়ারে বসে এখন এটা বলা খুব কঠিন আমাদের পক্ষে, প্লিজ আমরা পারবো না। আমি নিজেও জানি 6টা করে ক্লাস অ্যালট করতে হয়, কিন্তু যেখানে এইভাবে 4টে করে ক্লাস দেয়া হয় সেখানে আমার তো দায়বদ্ধতা থাকেই একটা সিলেবাস শেষ করা। তাহলে আপনি ওই টাইম ম্যানেজমেন্টটাকে একটুখানি অ্যাডজাস্ট করে নিন অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, যে শিডিউলটা আপনাকে দেওয়া আছে বেসড অন দ্যাট আপনি টাইম শিডিউলটাকে একটুখানি ম্যানেজ করে নিন স্যার। ঠিক হবে না আমাদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। নেক্সট কে আছেন? মিতালি চ্যাটার্জি ম্যাম, একটু কাইন্ডলি আনমিউট করবেন। হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম বলুন। নমস্কার। নমস্কার, আমি জলপাইগুড়ি কদমতলা গার্লস হাই স্কুল থেকে বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি যে আপনারা যে বললেন যে একটা স্টুডেন্ট যদি ফার্স্ট সেমিস্টারে মানে সাফিসিয়েন্ট নাম্বার না পায় তাহলে সে আবার সাপ্লিমেন্টারি দিতে পারে, ঠিক আছে? তো সেটা তো 5 মার্কস তো অবশ্যই, মানে 5 মার্কস। সে যদি ফেল করে তবে, নালে ম্যাডাম নিজের ইচ্ছের তো কোনো শেষ থাকে না। আমার ইচ্ছে আমি 40-এ 38 পাবো, তো বাচ্চা যদি 38 পেল না তাহলে তো সে অ্যাপ্লাই করতে পারে না। অনন্তকাল পরীক্ষা চলবে। অ্যাবসলিউটলি। যদি সে অ্যাবসেন্ট থাকে, আরেকটা কোশ্চেন আছে, যদি সে অ্যাবসেন্ট থাকে ফার্স্ট সেমিস্টারে, এইগুলো স্যার ম্যাডাম নোটিফিকেশনে সবকিছু মেনশন করে দেওয়া থাকবে। যখন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আসবে তার আগে সব নোটিফিকেশন আপনারা কাউন্সিল নোটিফিকেশন পেয়ে যাবেন। একটু কাইন্ডলি আপডেট করে দেবেন নিজেকে। যদি কোনো কারিকুলাম বেস থাকে সেইগুলো ম্যাডাম জিজ্ঞেস করুন। থ্যাংক ইউ। নেক্সট মিঠু সেন ম্যাডাম, কাইন্ডলি আনমিউট করবেন। মিঠু সেন, কাইন্ডলি একটু আনমিউট করবেন ম্যাডাম। বলুন মিঠু ম্যাডাম। নেক্সট মুভ করছি মিস্টার অসীম কুমার স্যার, একটু কাইন্ডলি আনমিউট করে বলবেন। নমস্কার স্যার এবং ম্যাডাম। নমস্কার স্যার। আমি জয়রামপুর কৃষি বিদ্যাপীঠ থেকে অসীম কুমার খামরু বলছি। হ্যাঁ স্যার। তো আপনাদের একটা কোয়েশ্চেন, যে সেকেন্ড সেমিস্টারে যখন কোয়েশ্চেন করবো তখন ডেসক্রিপটিভ টাইপ বা এসএকিউ 1 টাইপ 2 এগুলো আছে। আপনারা যেমন বললেন যে ডেসক্রিপটিভ টাইপের জন্য আমরা একটা মানে সাবস্টিটিউশন দিতে পারি, সেরকম এসএকিউ টাইপ 1 পারেন না স্যার, ওটা ইন্টারনাল অপশনস দিতে পারেন। ইন্টারনাল অপশন মানে ওই চ্যাপ্টার থেকে আমি অন্য একটা কোশ্চেন দিতে পারেন। অ্যাবসলিউটলি ইন্টারনাল অপশন দেবেন, এক্সটার্নাল অপশন দেবেন না কোশ্চেন পেপারে। নয় হ্যাঁ, আমি কি ঠিক একই হবে না? সেম ওয়ে ওই আমরা কি মানে এসকিউ টাইপ 1 এবং টাইপ 2 এর ক্ষেত্রে হ্যাঁ স্যার, আমাদের এসকিউ টাইপেরও 5টা, টাইপ 1 এ 5টা কোশ্চেন দিতে হবে এবং টাইপ 2 তে 5টা কোশ্চেন দিতে হবে। তো ওখানেও আপনি ইন্টারনাল অপশন দিতে পারেন, বাট এক্সটার্নাল মানে আউট অফ 7টা এনি 5 এরকম ভাবে দেবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মিস্টার অজয় সরকার স্যার, কাইন্ডলি আনমিউট করবেন। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। ম্যাডাম নমস্কার। আমি বালুরঘাট জয়চাঁদলাল প্রগতি বিদ্যা চক্র থেকে অজয় সরকার বলছি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আমি বলছি সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে যদি কেউ কাঙ্ক্ষিত মার্কস না পায় তাহলে তাকে কি সুযোগ দেওয়া হবে না কিভাবে সেটা ট্রিটমেন্ট করা হবে? এক্ষুনি এই প্রশ্নটার উত্তর দিয়েছিলাম। এটা আপনারা একটুখানি কাউন্সিলের ওয়েবসাইটে দেখবেন, এই সমস্ত রিলেটেড কোয়েশ্চেন্স যা আপনাদের আছে কাউন্সিল আপনাদেরকে উত্তর দিয়ে দেবে থ্রু নোটিফিকেশনস।
কারিকুলাম রিলেটেড টেকনিক্যাল বিষয় তো, হ্যাঁ কারিকুলাম নিয়ে কিছু বলার থাকলে আপনারা ফার্স্ট সেমিস্টারে যদি না পায় তাহলে সেকেন্ড সেমিস্টারের আগে দিয়ে দিচ্ছে পরীক্ষাটা। হ্যাঁ, এবার সেকেন্ড নোটিফিকেশন দিয়ে দেবে স্যার কাউন্সিল আপনাদেরকে। It's a request to all the teachers present here, please curriculum related question করবেন, যে কোনো রকম কারিকুলামের সাথে রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে তাহলেই জিজ্ঞেস করবেন। আদারওয়াইজ যদি কাউন্সিল রিলেটেড কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে আপনারা কাউন্সিলকে মেইল করে দেবেন, তারা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওয়েবসাইটের থ্রু আপনাদের সব রকম উত্তর আপনারা পেয়ে যাবেন। মিস্টার প্রসেনজিৎ দাস স্যার প্লিজ আনমিউট করবেন। ম্যাডাম নমস্কার। ম্যাডাম হ্যাঁ, বলছি এই যে 40 মার্কসের এমসিকিউ এক্সাম হবে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, ম্যাডাম কততে পাস মার্কস মানে স্টুডেন্টদের 12 12 40 এ 12 পেতে হবে, 30% মার্কস পেতে হবে স্যার। यस 30% টা হলো পাসিং মার্কস। হ্যাঁ, আর যারা ফেল করবে তারাই কেবলমাত্র সাপ্লিমেন্টারি। হ্যাঁ ম্যাডাম বলছি যারা একদম, আর যারা ফেল করবে তারাই সাপ্লিমেন্টারি এক্সাম দিতে পারবে, ঠিক তো? আর যারা পাস করবে তাদের দেওয়ার তো কোনো প্রশ্ন নেই, ওটা তো অসম্ভব। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আর বাকি প্রশ্ন তো দিয়েছেন একদম। থ্যাংক ইউ স্যার। ওকে ম্যাম, স্যার লিভ নিয়ে নিলাম তো। হ্যাঁ স্যার নিশ্চয়ই। নেক্সট অভিজিৎ কুমার দে স্যার কাইন্ডলি কোশ্চেনটা রাখুন। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম যে ম্যাডাম আপনাদের যে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 আমি যত শুনলাম ওটা কাউন্সিল প্রশ্ন করে এবং কাউন্সিলই ওই মার্কশিট পাঠাবে, তাই তো? এটা তো বললেন। হ্যাঁ স্যার এটাই বলেছি। 3 এর ক্ষেত্রে ওই মার্কশিট পাঠাবে, 4 এর ক্ষেত্রে তো ওই মার্কশিট পাঠাবে না। 4 এর ক্ষেত্রে মানে খাতায় পরীক্ষা হবে, ওই মার্কশিট পাঠাবে অনলি ফর সেমিস্টার 3। হ্যাঁ, 4 এর জন্য ওই মার্কশিট প্রশ্ন করবে কাউন্সিল। দুটো ক্ষেত্রেই প্রশ্ন কাউন্সিল। यस। আরেকটা প্রশ্ন আছে আমার, বলছি ম্যাডাম এখনো কাউন্সিলের কোনো ইংলিশ ভার্সনের সেইভাবে কোনো বই বেরোয়নি, বাজারে যেগুলো বেরিয়েছে খুব একটা ভালো মানের নয়, কোন রকমে বের করে দিয়েছে। প্রশ্ন করি এমসিকিউর জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয় ওইগুলো, সেটাই যদি কাউন্সিলকে একটুখানি আমাদের ঠিক আছে স্যার, আমরা কাউন্সিলকে জানিয়ে দেব আপনাদের যে বিষয়টা আপনারা বললেন, কাউন্সিলকে জানিয়ে দেব, তারা দেখবেন ব্যাপারটা। আমার বেশ কিছু ইংলিশ ভার্সনের ছেলে মেয়ে আছে, ওরা বই পাচ্ছে না বাজারে। কি আমি কলেজ থেকে 2-1বার ফোন করেছি, বড় কোনো লাইফ মানে অথর বের করেনি। স্কুল এবং জেলা নন্দননগর হাই স্কুল, নর্থ 24 পরগনা, কলকাতা 83। ঠিক আছে স্যার, আমরা কাউন্সিলকে জানিয়ে দেব এটা আপনি যেটা বললেন। ওকে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ লিভ করলাম। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। নেক্সট প্রিয়রঞ্জন সিং। गुड आफ्टरनून मैम। गुड आफ्टरनून सर। मैम मैं आसनसोल दया विद्यालय से बोल रहा हूँ। हाँ जी सर। मैडम अभी तक हिंदी मीडियम का एक भी बुक बाहर नहीं हुआ है। इंग्लिश मीडियम में कुछ बुक तो सफिशिएंट मार्केट में अवेलेबल है, बांग्ला मीडियम अवेलेबल है, हिंदी मीडियम का सिंगल बुक अवेलेबल नहीं है मैम, तो बच्चे क्या करेंगे? सर इस बारे में काउंसिल को बता दिया जाएगा, जिस तरह का भी सोल्यूशन काउंसिल आपको दे पाएगा वो जरूर जल्द से जल्द कोशिश करेंगे सर हम लोग। नहीं मैम, क्योंकि 13 से आपका एग्जाम शेड्यूल हो चुका है, हम क्वेश्चन इंग्लिश में बनाएंगे अगर तो बच्चे क्या लिखेंगे क्या, वो मैं समझ नहीं आया मेरे को। देखिए बच्चे तो पढ़ेंगे सर, अगर इस तरह का बुक पब्लिशर्स पब्लिश नहीं कर पा रहे हैं तो इस मामले में काउंसिल तो मदद कर नहीं पाएगा, तो फिर भी मैं जरूर से उनको बता दूंगी ये चीज कि आपका ये सवाल है, अब देखते हैं कितनी जल्दी आपका प्रॉब्लम सॉल्व किया जा सकता है। थैंक यू सर। थैंक यू मैम। थैंक यू। नेक्स्ट महुआ चौधरी। হ্যালো স্যার। হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, বলছি আমাদের সেমিস্টার 1 এর কোশ্চেন আগস্টের একদম ফার্স্ট উইকে রেডি হয়ে প্রিন্ট হয়ে গেছে। ম্যাডাম কাইন্ডলি নিজে স্কুলটা আর জেলাটা একটু বলবেন ম্যাডাম। স্কুলের নামটা বলুন। কলকাতা রামজয়শীল শিশু পাঠশালা, কলকাতা জেলা। বলুন স্যার, আমাদের তো প্রিন্ট হয়ে গেছে কোশ্চেন, সেখানে যে মার্কসের যে ডিস্ট্রিবিউশন, যেমন ধরুন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এন্ড ম্যাচ দ্য কলাম, ওরকম মেনশন করে করে পার্টিকুলারলি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করেছি। এখন আপনারা বলছেন যে অল টুগেদার একসাথে কোশ্চেন হবে ফ্রম 1 to 40, হ্যাঁ, কিন্তু এখন স্যার আমাদের তো অলরেডি ইট ওয়াজ ডান। ম্যাডাম আপনাদের এটা তো আপনাদের ইন্টারনাল পরীক্ষা ক্লাস 11 এর সেমিস্টার 1টা, তো
তো যেটা নিয়ম সেটা আপনাকে আমি জানিয়ে দিলাম আমরা, যে এই রকম নিয়মে কোয়েশ্চেন পেপার তৈরি করতে হবে। কেন কি যখন সেমিস্টার 3 এর জন্য বাচ্চারা কোয়েশ্চেন পাবে তখন ওই প্যাটার্নেই কিন্তু কোয়েশ্চেন পেপারটা পাবে। এক্স্যাক্টলি ম্যাম, যেটা আমরা সেমিস্টার 3 তে ফলো করব, কিন্তু আমরা ইনস্ট্রাকশনটা তো এখন পেলাম, তো ফর দিস টাইম আমরা এটা ফলো করব। সেমিস্টার 3 তে কাউন্সিল কোশ্চেন পাঠাবে। সেমিস্টার 3 তে ইনস্ট্রাকশনটা তো আমাদের যে 16th এপ্রিল নোটিফিকেশন বেরিয়ে গেছিল যে এই 8 রকম কোশ্চেনসই থাকতে হবে কোশ্চেন পেপারে, এবং ইন্টারনাল লিখে দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখে দিয়েছে, মেনশন করে দিয়েছে কলম ম্যাচে। ঠিক আছে, যেটা হয়ে গেছে তো আর বলে কিছু লাভ নেই, কারণ হয়ে গেছে, প্রিন্টিং হয়ে গেছে। কিছু বইতে মডেল কোশ্চেন ওই রকম টাইপের ছিল। ঠিক আছে, হয়ে গেছে যখন, ইন্টারনাল ব্যাপার। আপনারা আগে থেকে ম্যাডাম এটাকে একটু কাইন্ডলি দেখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, নিশ্চয়ই ম্যাম। জয়ন্ত ঘোষ, থ্যাংক ইউ স্যার। আনমিউট করবেন কাইন্ডলি। মিস্টার জয়ন্ত ঘোষ, স্যার আনমিউট করবেন। জয়ন্ত বাবু বলুন। নেক্সট বিজয় সিংহ, স্যার। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। আমি আসানসোলের হীরাপুর মানিকচাঁদ ঠাকুর ইনস্টিটিউশন থেকে বলছি। স্যার, আমার প্রশ্ন মানে আগের ম্যাডাম যিনি করলেন, হ্যাঁ, ওনার সাথেই মানে ওই রকমই ব্যাপার, মানে অলরেডি আমাদের কোশ্চেন হয়ে গেছে। হ্যাঁ, তো সেইটাই আমরা ওই হেডিং গুলো যেগুলো বললেন যে দিতে বারণ করলেন, তো আমরা অলরেডি হেডিং দিয়ে করেছি, হয়ে গেছে। এখন এটাকে নিয়ে হয়ে গেছে, আর চর্চা করে লাভ নেই। ঠিক আছে, হয়ে যাক এই বছর। আচ্ছা আচ্ছা, আমরা পরের বার থেকে চেষ্টা করব। আর স্যার একটা কোশ্চেন ছিল যে ওই আমাদের যেটা ওএমআর বেস কোশ্চেন হবে, যেটা মানে এইচএস পরীক্ষার যেটা হবে, হ্যাঁ, মেন 12 এর, সেইটা মানে ইভ্যালুয়েশনটা মানে কারা করবেন ওটা আমি একটু মিস করে গেছি। আপনি যদি বলেও থাকেন পেপার করবে, ইভ্যালুয়েশন প্রসেস উইল বি solely conducted by council itself. কাউন্সিলই ইভ্যালুয়েশন করবে। আচ্ছা, না ওটা কি মানে কম্পিউটার বেসিক চেক হবে নাকি ওটা মানে আমাদেরকে কাউন্সিল ডিসিশন নেবে, আগামীতে ডিসিশন নেবে। আচ্ছা, আপনাদের নোটিফিকেশনে জানানো হবে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট স্যামসাং SM, স্যামসাং SMA226B। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি নীলোৎপল মুখার্জি, ঘাতকা এনসিআইডি বিদ্যা মন্দির আসানসোল থেকে বলছি। নমস্কার স্যার। আমার একটা মানে প্রথম যেটা বলা আছে যে আপনাদের একটা ওই কেস স্টাডি বেস কোশ্চেনের ব্যাপার বলা আছে। তো কেস স্টাডি বেস কোশ্চেন আমি সিবিএসসি প্যাটার্নে দেখেছি যে ওরা বিজনেস স্টাডিজে ইভেন কিছু নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে দেয় এবং যার থেকে একটা ডিসিশন মেকিং করতে বলে। তো সেরকম টাইপ করা যাবে কি স্যার? এখানেও দেওয়া যেতে পারে, যেমন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ক্যালকুলেশন বেস কিছু থাকতে পারে, একটা দুটো দেওয়া যেতে পারে। আমি বিহেভিয়ারও বলছি, ধরুন বিজনেস রিস্ক, হ্যাঁ, তো আমি কয়েকটা ইয়ারের প্রফিটের ফিগার দিয়ে দিয়ে সেখান থেকে কি তাদেরকে বলতে পারি? বিজনেস রিস্কের সিলেবাসটা আছে স্যার, একটুখানি কাইন্ডলি চেক করবেন। ইউনিট নাম্বার 1 নেচার এন্ড সিগনিফিকেন্স যেখানে রয়েছে, সেখানে আমাদের বিজনেস রিস্কের কোনো ক্যালকুলেশন বেসড আমরা করাই না স্যার, পিওরলি থিওরিটিক্যাল বেসড। ক্যালকুলেশন নেই, আমি বিজনেস রিস্ক ক্যালকুলেশন করতে বলছি না। ক্যালকুলেশন তো করতে গেলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করে করতে হচ্ছে, অনেক কিছু কনসেপ্ট না, সেটা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই প্রফিটেবিলিটিটা দেখে ছেলেরা বুঝতে পারে কিনা যে এটা কোন ধরনের রিস্ক, এটা ফাইন্যান্সিয়াল রিস্ক না এটা বিজনেস রিস্ক, এই যে রিস্কের টাইপটাও বুঝতে পারে কিনা। কারণ আমাদের বিজনেস রিস্কের ডেফিনেশনে পরিষ্কার বলা আছে ভলাটিলিটি অফ দ্য রিটার্নস। এই জায়গাটা প্রফিটেবিলিটি ফিগারটা দেখে তারা ওরকম বলতে পারে কিনা, বা এই ধরনের যে জিনিস। বা ধরুন বাকি যে বললাম না 20% কোয়েশ্চেন which is going to be for the meritorious student, এটা ওই লেভেলের কোয়েশ্চেন হয়ে গেল স্যার। ওটা আপনার ডিসক্রিপশনে আপনি ডেফিনেটলি রাখতে পারেন যদি আপনার কাছে ওই বেসের স্টুডেন্টস থাকে। আচ্ছা, কারণ আমরা এরকম কিছু জিনিস সিবিএসসি প্যাটার্নে দেখেছি, সেই জন্য আমি বলছি। আছে স্যার এগুলো। আর একটা জিনিস যেটা ম্যাডাম বলবো, এই ট্রেনিংটা 2 মাস আগে পেলে আমাদের অনেক বেশি সুবিধা হতো, কারণ এই যে কোশ্চেন হয়ে গেছে এই ব্যাপারটা অনেকেই বলছে, এইটা আমাদের একটু মানে আপনাদের কাছে এতটা পরিষ্কার হলাম ব্যাপারটা, আমাদের একটা ধারণা ছিল কিন্তু সেটা খুব ফেডেড, যেটা আপনারা খুব সুন্দরভাবে পরিষ্কার ভাবে করে দিলেন। থ্যাংক ইউ স্যার। বাট যে কোনো একটা নতুন জিনিস শুরু করতে একটু তো সময় লাগে, যে ধাতস্থ হতে একটু সময় লাগে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক। নেক্সট মিস্টার তপন কুমার দত্ত। তপন বাবু বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, বলছি যে এই যে আমরা লিঙ্কটা পাঠিয়েছেন না স্যার,
ওই লিঙ্কটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি 4টা মোবাইল করলাম কিন্তু ঢুকতে পারলাম না, এই মোবাইলটা অন্য এক বন্ধুর কাছ থেকে জোগাড় করে ঢুকতে পারছি। তাহলে এটা কি স্যার আপনাকে একটুখানি একটা রিকোয়েস্ট করছি, আপনি আপনার স্কুলের নামটা ডিস্ট্রিক্টের নামটা একটু বলবেন। আমার স্কুলের নাম হচ্ছে বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুল, বাঁকুড়া। ঠিক আছে স্যার, এবার বলুন। হ্যাঁ, ওই আমি বলছি যে আমি 3-4টা মোবাইল নিয়ে বন্ধুদের সাথে, আমার স্কুলের কলিগদের সাথে আপনাদের লিঙ্কে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই ঢুকছিলাম না। অনেক বাদে অনেক করে এই মোবাইলটি থেকে আমি ঢুকতে পেরেছি আপনাদের এখানে। এটা কি সহজ করা যায় না? স্যার এটা তো টেকনিক্যাল ব্যাপার স্যার, এটা নিয়ে আমাদের তেমন খুব একটা আইডিয়া নেই, বিশাল আইডিয়া তেমন নেই আমাদের। আরেকটা জিনিস বলছিলাম, রেকর্ডিংটা পুরো ওয়েবসাইটে পাবেন কিন্তু, এবং ইউটিউবে না স্যার, ইউটিউবে এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে, আপনারা ফেসবুক পেজে পেয়ে পাবেন, পুরো লেকচারটা পাবেন, আলোচনাটা পাবেন। আমি আরেকটা কথা বলছিলাম যে আমরা যে কোশ্চেনটা করে ফেলেছি সেটা অলরেডি হয়ে গেছে, এবং আপনারা যে 8 রকম দেখালেন না এই এমসিকিউ, তার মধ্যে আমরা 5-6 রকম ভ্যারাইটি দিয়েছি, কিন্তু সবটা হয়তো কভার করতে পারিনি। ঠিক আছে, হয়ে গেছে যখন, আর তো নেক্সট ইয়ারে চলে গেছে। হ্যাঁ, নেক্সট ইয়ারে। ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট মঞ্জু গুপ্তা। হ্যাঁ, নমস্কার ম্যাম। নমস্কার ম্যাম, বলুন আপনার স্কুলের নামটা আর ডিস্ট্রিক্ট। স্কুলের নামটা বলুন, ডিস্ট্রিক্টটা বলুন প্লিজ। আমার স্কুলের নাম হচ্ছে মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, কলকাতা থেকে, নর্থ কলকাতা। বলুন ম্যাডাম। হ্যাঁ ম্যাম, আমি কোশ্চেনটা ছিল যে ফার্স্ট সেমিস্টারে যে আমাদের কোশ্চেন পেপারটা, ওটা কি সাবমিট করতে হবে কাউন্সিলে? কোয়েশ্চেন পেপার সাবমিশনের ম্যাডাম যদি কোনো নোটিফিকেশন থাকে, কাউন্সিল আপনাকে কাউন্সিলের ওয়েবসাইটে ডেফিনেটলি ইনফর্ম করে দেবে। আর সেকেন্ড কোয়েশ্চেন ম্যাম, আমরা 4th সেমিস্টারে প্রজেক্টে যখন অ্যানালাইসিস করতে বলছি শেয়ারের, যেটা হচ্ছে কি কোন শেয়ার মানে এটা দেখতে হবে কি কখন এটা কমেছে, কখন থেকে স্টার্ট হয়ে লাস্ট কবে পর্যন্ত কি রাইজিং করছে না। 10 দিনের বলা আছে, only for 10 days 20। হ্যাঁ ম্যাম, 10 ডেজে আছে, 10 ডেজে আমি করছি এটা। তাহলে এটা হচ্ছে বা কোন which is the best share of the company? 10 best companies you will have to find out. ওকে ম্যাম, তাহলে এটা ম্যাম ওদের তো পুরো ট্রেডিং এর ব্যাপারটা বোঝাতে হবে, মানে আমাদের মোবাইলে গিয়ে পুরো ট্রেডিং সিস্টেম। আমরা যখন স্টক এক্সচেঞ্জ বোঝাই ক্লাসে, তখন আমরা কিছুটা ট্রেডিং এর সম্বন্ধে ওদের আইডিয়া দিই, বিকজ আদারওয়াইজ আমরা সেটাকে ইন্টারেস্টিং করে তুলতে পারি না ক্লাসরুমে, বিকজ স্টক এক্সচেঞ্জ বলতে গেলে ওদের বোঝাতেই হয় কিভাবে শেয়ার প্রাইসেস রাইজ করছে, কিভাবে ফল করছে। তো এটা তো প্রজেক্ট, এটা সম্বন্ধে একটুখানি আইডিয়া দিয়ে দেবেন যদি বাচ্চারা এই প্রজেক্টটাকে। এটা আমাকে তাহলে থিওরিটিক্যাল দিতে, এটা প্র্যাকটিক্যালি দিতে হবে ম্যাম অন মোবাইল, যেমন কোন শেয়ারের ট্রেডিং দেখিয়ে করে তো করাতে হবে ওদেরকে। 20 hours has been provided to you, 20 ঘন্টা for the remedial assignments and project work, 20 contact hours has been provided to you। তার মধ্যে ব্যাপারটাকে সেরে ফেলার চেষ্টা করবেন। ঠিক আছে ম্যাম, এটা প্র্যাকটিক্যালি মানে আমাকে দেখিয়ে দিতে হবে মোবাইল করে। একদম। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ইটস ওকে ম্যাম। সুপর্ণা পল ম্যাম, কাইন্ডলি আনমিউট করবেন। সুপর্ণা ম্যাডাম বলুন। হ্যাঁ ম্যাডাম। হ্যালো, হ্যাঁ বলছি, আমি যেটা বলতে চাইছিলাম ম্যাডাম আগে আপনার স্কুলের নাম বলুন, জেলা বলুন। সুপর্ণা ম্যাডাম বলুন। কি লিংক চলে গেছে? মেবি উনি পাচ্ছেন না লিংকটা। মিস্টার শৌরা বলছে ম্যাডাম বলছেন। হ্যাঁ বলছি তো, বলুন। হ্যালো, বলছি আপনাদের যে সেকেন্ড সেমিস্টারে যে এসএকিউ প্যাটার্ন গুলো আছে, 2 মার্কস 3 মার্কস প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত কত হবে, সেগুলো যদি একটু কাইন্ডলি আরেকবার শেয়ার করে দেন। ম্যাডাম ওয়েটেজটা আমরা দেখিয়ে দিয়েছিলাম, আপনি একবার যখন এটা কাউন্সিলের ওয়েবসাইটে যখন হবে তখন আপনি কাইন্ডলি দেখে নেবেন, ওর মধ্যে পুরোটা আপলোড করে দেওয়া হবে, পুরো ভিডিওটা। তো ওখান থেকে আপনি কাইন্ডলি মানে এটা হয়ে গেলে আপনারা দেবেন। ম্যাডাম কাউন্সিলের ওয়েবসাইটে এটা শেষ হয়ে গেলে এক্ষুনি তো দেওয়া যাচ্ছে না, কাউন্সিলের ওয়েবসাইটে মানে এটা শেষ হয়ে গেলে, সেটাই বলছি, এটা শেষ হয়ে গেলে একবার গোটা জিনিসটা থাকবে ওখানে। থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার। দক্ষিণ বর্ষা সিদ্ধার্থ আচার্য হাই স্কুল, দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ স্যার বলুন। কোশ্চেন বুকলেট সেট যেটা আছে, আপনি এই কোশ্চেন বুকলেট
চারটে সেটিং? স্যার এইটা অ্যাবসলিউটলি কাউন্সিলের ডিসক্রিপশনে হবে। এটা ইট উইল বি প্রোভাইডেড টু ইউ থ্রু কাউন্সিল নোটিফিকেশন। কাইন্ডলি নোটিফিকেশনটা একটুখানি চেক করতে থাকবেন, পরীক্ষার আগেই নোটিফিকেশনগুলো দিয়ে দেওয়া হবে। আর সেমিস্টার 3 আর সেমিস্টার 1 এর জন্য স্যার ইটস অ্যাবসলিউটলি ইয়োর ডিসক্রিপশন। আপনারা বাচ্চাদেরকে একটা প্যাটার্নে কোশ্চেন পেপার দিতে সেমিস্টার 1 এর জন্যই বলছি না, সেমিস্টার 1 এ আপনার ওন ডিসক্রিপশন, আপনার ডিসক্রিপশন, আপনার স্কুলের ডিসক্রিপশন, আপনি কিভাবে করবেন। আপনি একটা সেটেও পরীক্ষা নিতে পারেন, একাধিক সেটেও পরীক্ষা নিতে পারেন, এটা ফুললি আপনাদের ম্যানেজমেন্টের ডিসক্রিপশন। থ্যাংক ইউ। ধন্যবাদ। মিস্টার শঙ্কর সাহা। হ্যালো, নমস্কার স্যার, নিজের স্কুলের নামটা একটু বলবেন? হ্যাঁ ম্যাম, আমি শঙ্কর সাহা, আলিপুরদুয়ার জেলার ম্যাকুলিয়ান হাই স্কুল থেকে বলছি। হ্যাঁ স্যার বলুন। ম্যাম অ্যাকচুয়ালি প্রজেক্ট যে আমাদের 4টা সেমিস্টারের মধ্যে নেওয়া হবে সেটা তো 2বার নেওয়া হবে, সেকেন্ড এবং ফোর্থে। আচ্ছা, এবার ম্যাম যেগুলো ল্যাব বেসড সাবজেক্ট তাদের ক্ষেত্রে থাকছে 35 নম্বর প্র্যাকটিক্যালের সময়, এবং তাতে আগে আমাদের প্রজেক্টের জন্য থাকতো 5 মার্কস। এই ক্ষেত্রে কি 5 মার্কসে থাকছে প্রজেক্টে ওদের? স্যার প্রজেক্টে 20 মার্কসের আমাদের ল্যাব বেস সাবজেক্ট নয়, আমাদের অ্যাবসলিউটলি ল্যাব বেস সাবজেক্ট নয়। তো 20 মার্কস হ্যাজ বিন প্রোভাইডেড ফর দ্য প্রজেক্ট। 20 মার্কসের মধ্যে 16 মার্কস আপনার প্রজেক্টে থাকবে, দ্যাট ইজ 4 মার্কস ফর দ্য রিটেন পার্ট ফাইলের জন্য, আর 12 মার্কস ফর দ্য রিটেন পার্ট। তার সাথে স্যার 4 মার্কস উইল বি প্রোভাইডেড ফর ভাইভা। ভাইভাটা আপনি নিজে ইন্টারনালি নেবেন বাচ্চার প্রজেক্ট দেখে তার উপরে, এবং আপনি টোটাল 20 মার্কসের মার্কস আপলোড করবেন। ম্যাম এটা তো যেটা কিনা নন ল্যাব সাবজেক্ট আছে তো স্যার আমাদের বিজনেস স্টাডিজ সাবজেক্ট নিয়ে আপনি বলছেন কেন? আমাদের সাবজেক্টটা নন ল্যাব সাবজেক্ট। আমাদের ক্ষেত্রে 20 নম্বর বরাদ্দ, সেখানে পরিষ্কার বলা আছে 4 নম্বর ফাইলের জন্য, 12 নম্বর লেখার জন্য, 12 আর 4 16 হয়ে গেল, আর 4 নম্বর আপনি ভাইবা নেবেন, ওরাল নেবেন ছাত্র নিয়ে, মোট নম্বরটাকে এক কাট্টা করে যোগ করে পাঠিয়ে দেবেন। আচ্ছা, আর আরেকটা বিষয় বলছিলেন যে ফার্স্ট মার্ক লিখিত পরীক্ষা 30% অফ দ্য টোটাল মার্কস ওখানে আসছে, তাহলে আলটিমেটলি আমরা যদি পরীক্ষাটা 35 এর হয় বা 40 এর হয় সেটা আমরা 30% দিয়ে 35 বলছেন কেন আপনি বারবার? তাই তো বুঝতে পারছি না। 35টা আপনার মাথায় কে ঢোকালো? 35টা তো নয়, 40 আমাদের 40, 35 নয়। আচ্ছা স্যার রেসপেক্টিভ ল্যাব বেস সাবজেক্টের সময় একটুখানি কাইন্ডলি শুনবেন, অ্যাটেন্ড করবেন, তখন সেখানে সবটা জানিয়ে দেওয়া হবে। আচ্ছা ম্যাম, একটা রিকোয়েস্ট ছিল যদি সম্ভব হয়, আজকের ডিসকাশনে যে পিডিএফটা আপনারা শেয়ার করলেন না, সেই পিডিএফটা কি সফট কপি হিসেবে পাওয়া যেতে পারে? স্যার এটার পুরো যে আমাদের 2 ঘন্টার প্রোগ্রামটা হলো ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এটা সবটাই ইউটিউবে এবং কাউন্সিলের ওয়েবসাইটে পেয়ে যাবেন, ফেসবুক পেজে পেয়ে যাবেন। একজন শিক্ষক একটু আগে বলেছিলেন যে কিছু বইয়ের ব্যাপারে, হ্যাঁ ইংলিশ মিডিয়াম, তা সেই প্রবলেমটা আমরাও ফেস করছি, যদি একটু প্রোভাইড করার কোনো উপায় করা যেতে পারে। স্যার কাউন্সিলকে জানানো হয়েছে। স্কুলের নামটা স্যার আলিপুরদুয়ার থেকে আপনি বলছেন তাই তো? হ্যাঁ আলিপুর। স্যার আমরা কাউন্সিলকে আমরা জানিয়ে দেব, কাউন্সিল আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করবে। থ্যাংক ইউ স্যার। সুপ্রিয় দে। ইয়েস ম্যাম, আমার নাম সুপ্রিয় দে, আমি বড়নগর শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে বলছি, নর্থ 24 পরগনা। নমস্কার ম্যাডাম। ম্যাম আমার একটাই প্রশ্ন আছে, আমরা যে সেকেন্ড সেমিস্টারের সেন্টার করব, আপনি বলেছিলেন যে ইন্টারনালি আমরা অড দিতে পারি, তো এটা ম্যাক্সিমাম আমরা কটা অড দিতে পারি? স্যার মোটামুটি আমরা 60% থেকে 65% অড দিতে পারি স্যার আমরা পুরো কোশ্চেন পেপারের মধ্যে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। এটাই 60 থেকে 65% অর, সব অর দিয়ে দিলে বাচ্চারা তো তাহলে শিখবেই না জিনিসটা, তাই জন্য 60 থেকে 65% অর দেবে স্যার। ওকে ম্যাম, আর আরেকটা প্রশ্ন ম্যাম, ওই কোয়েশ্চেন আমাদেরও কিন্তু স্কুলে কোয়েশ্চেন পেপার সেট করা হয়ে গেছে, আমরা 8খানা দিয়েছি, মানে 8 রকমের ক্রাইটেরিয়া ফুলফিল করেছি, কিন্তু ব্যাপার অ্যাকচুয়ালি আমরা কিন্তু পর ওরকম ভাবে কিছু দিইনি, আমরা সাব এডিং করে দেওয়া আছে। অসুবিধা হবে ম্যাম? না না, পরের বার দেবেন না। থ্যাংক ইউ। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। তাহলে আমি লিভ করতে পারি ম্যাম? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। মিস্টার রাজীব কুমার পোড়ে। স্যার আগে আপনার স্কুলের নাম আর জেলাটা বলুন। শোনা যাচ্ছে না স্যার, আনমিউট করবেন কাইন্ডলি। নিজেকে আনমিউট করুন।
না স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন স্যার, স্কুলের নাম বলুন আর জেলা বলুন। আনমিউট করুন স্যার, আগে আনমিউট করুন, শুনতে পাচ্ছি না। করছি, হচ্ছে না বলছে। ম্যাডাম মাঝে একটুখানি ক্লাসে গিয়েছিলাম, একটা জিনিস জিজ্ঞাসা ছিল। ও কলকাতা জেলা স্যার মহেন্দ্রনাথ হাই স্কুল। আচ্ছা স্যার ওই আপনারা যে এমসিকিউ টাইপটা বললেন, ওখানে কি চয়েস বেসড কোয়েশ্চেনের টাইপটাও রয়েছে? আপনারা যে এক্সাম্পল দেখিয়েছেন ওখানে নেই স্যার। এমসিকিউ তে কোনো চয়েস থাকে না, এমসিকিউ তে 40টা কোশ্চেন, তার 40টাই উত্তর দিতে হবে। কোশ্চেন 40টা, যে প্যাটার্ন গুলো দিলেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, ওখানে যে টাইপটা, ওখানে যে চয়েস বেস একটা কোশ্চেন দিলাম তার মধ্যে যে 4টে অপশন, হ্যাঁ ওরকমও থাকবে। সিম্পল সিম্পল বলেছে, দ্যাট ইজ কল্ড সিম্পল। সিম্পল দেখুন দেখিয়েছে, সিম্পল বলে দেখিয়েছে। হ্যাঁ এই আপনারা যে লিস্টটা দিয়েছেন তাতে নেই। আছে আছে সিম্পল, সিম্পল আছে, উপরে আছে দেখুন সিম্পল। সিম্পল আচ্ছা ওইটা মিন করেছে। আচ্ছা আরেকটা ম্যাডাম, এই প্রজেক্টে সেমিস্টার 1 আর 2 এ ওরে হেডিংটা কোনটা করবে যখন দেবে? স্যার সেমিস্টার 2 এর সাথে প্রজেক্ট, সেমিস্টার 1 এর সাথে কোনো প্রজেক্ট নেই। তার মানে মার্কসটা আসছে, তাহলে ওরা সেমিস্টার 2ই লিখবে, তাই তো? হ্যাঁ স্যার, সেমিস্টার কিছু লেখার দরকার নেই, প্রজেক্ট ওয়ার্ক বলে লেখা দরকার কিছু লিখবে না, কোনো কিছু হেডিং সেমিস্টার 2 লিখবে না, শুধু লিখবে প্রজেক্ট ওয়ার্ক। প্রজেক্ট ওয়ার্ক ফর ক্লাস 11, প্রজেক্ট ওয়ার্ক ফর ক্লাস 11। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ওই স্লাইডগুলো যেগুলো আপনারা দেখালেন খুব ভ্যালুয়েবল, ওইগুলো কি আমরা কাউন্সিলের থেকে প্রিন্ট করে নিতে পারবো? সমস্ত পাবেন, ফেসবুকে পাবেন, ফেসবুক পেজে কাউন্সিলের এবং ইউটিউবে সবটা শেয়ার হয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারবেন। না ম্যাম শেয়ার নাই, যদি পিডিএফ আমরা প্রিন্ট করতে চাই ওই জন্য ম্যাডাম। স্যার এটা তো পিডিএফ প্রিন্ট করে বের করা যাবে না, এটা আপনি যখন ওখানে স্লাইডগুলো ম্যাডাম স্লাইডগুলো যখন স্যার এটার পুরো স্ক্রিনিংটা হবে, যখন আপনারা ইউটিউবে দেখবেন, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। Mr. Sadaf Rauf. Sir, kindly unmute yourself. Moshumi Talukdar. Madam, kindly unmute করবেন। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম, বলুন। হ্যাঁ বলছি, আজকে প্রোগ্রামটা খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ। অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্স আর লয়ের কি এরকম কোনো প্রোগ্রাম হয়েছে বা হবে? শনিবারে অ্যাকাউন্টেন্সি আছে, শনিবার, স্যাটারডে। এই স্যাটারডে? ইয়েস ম্যাডাম, কাউন্সিলের ওয়েবসাইটটা একটু চেক করবেন, নোটিফিকেশনে আছে শনিবার দিনকে অ্যাকাউন্টেন্সি আছে, 6 সেপ্টেম্বর আছে কস্ট ট্যাক্স। একটু নোটিফিকেশন। আচ্ছা, আর আমি কলকাতার বাগবাজার মাল্টিপারপাস স্কুল থেকে বলছিলাম। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। মিস্টার জয়ন্ত ঘোষ। জয়ন্তবাবু বলুন। মিস্টার জয়ন্ত ঘোষ, কাইন্ডলি আনমিউট ইয়োরসেলফ। হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ নমস্কার ম্যাডাম এবং স্যার, আপনাদের উপস্থাপনা খুবই ভালো লাগলো। আপনাদের থ্যাংক ইউ, খুবই সুন্দর উপস্থাপনা আপনাদের। ম্যাডাম আমার যেটা স্যার, কোন স্কুল, কোন জেলা? আমার হচ্ছে হাওড়া জেলা সালকিয়া এস হাই স্কুল। আচ্ছা বলুন স্যার। আমার এই প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনারা যে বললেন সেমিস্টার 2 এবং 4 এ এসএকিউ টাইপের যে কোশ্চেন, সেখানে যে 5 নম্বরের যে কোশ্চেন আপনারা দেওয়ার কথা বলছেন, যেটা রয়েছে অলরেডি, সেখানে কি আমি 4+1 বা 3+2 করতে পারবো? স্যার 3 মার্কসের কোয়েশ্চেন্সের অলরেডি অপশন রয়েছে আমাদের কাছে, এসএকিউ টাইপ 2, আর 2 মার্কসেরও কোয়েশ্চেনের আমাদের অপশন রয়েছে এসএকিউ টাইপ 1। তো যেখানে আপনি অলরেডি কোয়েশ্চেনটা দিচ্ছেন 3 মার্কস এবং 2 মার্কসের, সেখানে আবার 5টাকে ভেঙে 3+2 করার তেমন যৌক্তিকতা নেই, যৌক্তিকতা পাচ্ছি না স্যার। বা 4+1 ও করা যাবে না, সেটাই বলছি। 1 মার্কসের তো আমরা এমসিকিউ অলরেডি 40টা এমসিকিউ দিচ্ছি স্যার। ঠিক আছে, আরেকটি লেখানো শেখানো মনে হয় ভালো হবে। আর একটা কোশ্চেন হচ্ছে যে প্রজেক্ট হচ্ছে আমরা সেমিস্টার 2 তে আমরা প্রজেক্ট তো নিজেরা দিচ্ছি, আর সেমিস্টার 4 এর ক্ষেত্রে কি আপনারা প্রজেক্টটা প্রোভাইড করবেন যে প্রজেক্টে কোনটা করাতে হবে? স্যার প্রজেক্টের সেমিস্টার 2 এর সাথে টোটাল 9টা অপশনস আছে, সেটাও আপনি বাচ্চাদেরকে বলছেন, এবং সেমিস্টার 4 এর সাথেও টোটাল 6টা প্রজেক্টের অপশন আছে, যে কোনো একটা করে প্রজেক্ট করতে হবে বাচ্চাদেরকে, সেটাও আপনিই বলবেন স্যার। কাউন্সিলের শুধু মার্কসটা দরকার, আপনি প্রজেক্টটা নিয়ে মার্কসটা আপলোড করে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
মিস্টার জয়ন্ত ঘোষ হয়ে গেছে। সাদাফ রফ, কুহেলি চ্যাটার্জি ম্যাডাম কে আছেন? অমরেন্দু পান্ডে, কাইন্ডলি আনমিউট করবেন। বলুন স্যার। नमस्ते मैडम। नमस्ते नमस्ते सर। नमस्ते सर। सर मेरा क्वेश्चन था कि यदि कोई लड़का सेमिस्टर में, कोई स्टूडेंट सेमिस्टर 1 में बैक करता है तो उसको क्या सेमिस्टर 2 में परमिशन दिया जाएगा? सर इस सवाल का जवाब हम लोगों ने ऑलरेडी दे दिया है। काउंसिल आपको नोटिफिकेशन दे देगा और बाद में जब ये वीडियो अपलोड किया जाएगा तो एक बार दोबारा सुन लीजिएगा सर, आपको सारा जवाब मिल जाएगा। ये सवाल ऑलरेडी हम लोग जवाब दे चुके हैं। अच्छा। आपका कोई दूसरा सवाल हो तो प्लीज पूछिए। नहीं मैम, दूसरा सवाल नहीं। ऐसे में आप लोग का बहुत अच्छा लगा, आप लोग प्रेजेंटेशन बहुत अच्छी तरह से किए हैं, समझाए भी बहुत अच्छी तरह से। थैंक यू शुक्रिया, बहुत बहुत शुक्रिया, ভালো থাকবেন। নেক্সট স্যার কিছু বলছেন? স্যার आपका अनम्यूट नहीं है सर। আনমিউট করুন স্যার, আনমিউট করুন। আগে নামটা বলুন। না ওই ভদ্রলোকই বলছেন। কিছু বলছে কিন্তু মিউট করে দিয়েছে, আবার মিউট করে দিয়েছে। सर अनम्यूट करके बात करिए प्लीज। হয়ে গেছে, অন্যটা যাও। ওয়েলি ম্যাডাম বলুন। হ্যালো। হ্যাঁ ম্যাডাম বলুন। আগে আমি চ্যাটার্জি বলছি, রবীন্দ্র স্মৃতি বিদ্যানিকেতন ভাদ্রেশ্বর থেকে। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যালো। হ্যাঁ ম্যাডাম বলুন ম্যাডাম। হ্যালো বলুন, শুনতে পাচ্ছি ম্যাডাম। বলছি কয়েকজন অলরেডি, হ্যাঁ বলছি কয়েকজন অলরেডি বলেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই টাইপসের কোশ্চেন বলেছেন না, আমাদেরও কোশ্চেন হয়ে গেছে। তো এই টাইপসের কোশ্চেন সেখানে কিন্তু আমরা করিনি, আমরা সেখানে 6 টাইপস করেছি। তো কোশ্চেন প্রিন্ট হয়ে গেছে, তো এবারের জন্য কি 6 টাইপসই রাখতে চলবে? ম্যাডাম আগেও যা উত্তর দিয়েছি এখনো তাই দেব, যখন একবার হয়ে গেছে পরের বার থেকে ধ্যান, পরের বার থেকে ঠিক। থ্যাংক ইউ। হ্যাঁ। আর কিছু প্রশ্ন আছে ম্যাডাম? থ্যাংক ইউ ম্যাডাম। Oppo CPH 2617, kindly unmute yourself. Oppo CPH 2617. শম্ভু চরণ ভৌমিক, শম্ভু চরণ ভৌমিক, मिस्टर सदाफ रॉफ, काइंडली अनम्यूट करिए सर अपने आप को, अनम्यूट योरसेल्फ। हेलो। हाँ सर बोलून। शंभू बाबू বলছেন? हेलो। হ্যাঁ আমি উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল থেকে বলছি। হ্যাঁ স্যার বলুন। আমি রিসেন্টলি হেডমাস্টার স্যার কাছ থেকে একটা কাউন্সিলের পাবলিশ করা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার বলুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন স্যার। হ্যালো। শুনতে পাচ্ছি স্যার বলুন। হ্যাঁ বলছি আমি উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল থেকে। আমি রিসেন্টলি হেডমাস্টার স্যার কাছ থেকে একটা বই পেয়েছিলাম যেটা কাউন্সিলে পাবলিশ করা ছিল। তাতে দেখলাম কিছু কোশ্চেন প্যাটার্নটার মডেলটা দেওয়া আছে, কিন্তু আপনাদের কি কোনো মডেল কোশ্চেন পেপার বেরিয়েছে সেটা আমার জানা। এই তো স্যার মডেল কোশ্চেন পেপার কাউন্সিলে পেয়ে যাবেন আপনি। সেট 1 ফর সায়েন্স, সেট 2 ফর কমার্স এন্ড সেট 3 ফর আর্টস। সেট 2 তে পাবেন, কমার্সের বিষয়গুলো সেট 2 তে পাবেন। থ্যাংক ইউ স্যার। এটা কিভাবে পাওয়া যাবে? আসতে হবে, বিদ্যাসাগর ভবনে এলেই পেয়ে যাবেন। রিজিওনাল অফিসেও পেয়ে যাবেন আর বিদ্যাসাগর ভবনেও পেয়ে যাবেন, হেড অফিসে। থ্যাংক ইউ। সাদাফ রফ, কাইন্ডলি আনমিউট योरसेल्फ। হ্যাঁ স্যার বলুন। ম্যাম আমার অবস্থা আছে। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ আমি গার্ডেনিচ মৌলানা আজাদ মেমোরিयल गर्ल्स हाई स्कूल कोलकाता থেকে বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন। हाँ मैम, मुझे OMR सीट से रिलेटेड पूछना है कि अगर बच्चे OMR सीट में कुछ मिस्टेक करते तो उसको करेक्शन कैसे करेंगे? मैडम इंस्ट्रक्शन फॉलो कीजिए। OMR शीट के साथ एक इंस्ट्रक्शन का पेज भी है, उसको एक बार अच्छे से फॉलो करिएगा तो आपको समझ में आ जाएगा कि किस तरह से करना है। मैम मिस्टेक करते तो उसको करेक्शन का कोई इसमें
डिफाइन नहीं किया गया कि किस तरह करेक्ट करेंगे उसको। मैडम आप एक बार वेबसाइट में देखिए, जहाँ पर OMR शीट दिया हुआ है उसके साथ एक और पेज अटैच्ड है, वहाँ पर पूरा इंस्ट्रक्शन दे दिया गया है कि किस तरह से करेक्शन को करना है। काइंडली आप उस पेज को एक बार फॉलो करिए, आपको समझ में आ जाएगा। ओके मैम, थैंक यू सो मच। थैंक यू मैडम। Oppo CPH 2617। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার বলুন। হ্যালো স্যার শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো বলুন। হ্যালো স্যার আপনি বলতে পারেন, আমরা শুনতে পাচ্ছি সবটা। স্যারের মনে হয় কিছু নেটওয়ার্ক আনমিউট করুন, আনমিউট করে নিন। উনি আনমিউট করে আছেন। আচ্ছা আগে মিউট করে নিন, আপনাকে মিউট করে নিন, নিজেকে মিউট করে নিন। মিস্টার চন্দ্রশীল। হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার স্যার। চন্দ্রাদি, হ্যাঁ বলুন। চন্দ্রা ম্যাডাম বলুন। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম বলছি যে আমি উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর হায়ার সেকেন্ডারি ফর গার্লস নর্থ চব্বিশ পরগনা থেকে বলছি। আমার কোশ্চেন হলো যে সেমিস্টার 1 আর 2 যে কোশ্চেনটা স্কুল থেকে করা হবে সেটা কি কোশ্চেন সেটা কি কাউন্সিলিং ওয়েবসাইটে কি সাবমিট করতে হবে? ম্যাডাম এটা কাউন্সিল নোটিফিকেশন দেবে, যদি কাউন্সিলের দরকার হয় কোশ্চেন পেপারগুলো তাহলে আপনাদেরকে নোটিফিকেশনে জানিয়ে দেবে, কাউন্সিল চেয়ে নেবে আপনাদের থেকে। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে, বলছি সিএলপি সাবজেক্টে ওরিয়েন্টেশন প্রোগ্রাম কবে হবে? এখন অবধি কোনো ডেট পাইনি, ওটা কি কবে হবে? ডিক্লেয়ার হয়নি এখন। একটু নোটিফিকেশনটা দেখবেন ম্যাডাম, ওর মধ্যে জানিয়ে দেবে কবে হবে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুমন পাত্র। সুমন পাত্র। সুমন বাবু বলুন। কাইন্ডলি আনমিউট ইয়োরসেলফ। হ্যালো। 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 হ্যাঁ বলুন স্যার। নমস্কার ম্যাম। হ্যালো। হ্যাঁ ম্যাম, আমি হুগলির ময়াল কেসিরা ইনস্টিটিউশন থেকে বলছিলাম, ডক্টর সুমন পাত্র। হ্যাঁ স্যার বলুন। বলছি স্যার, যেটা দেখলাম সিলেবাস খুব ভালোই লাগছে, খুব সুন্দর হয়েছে, এবং আপনারা যেটা বক্তব্যটা দিয়েছেন খুবই ভালো হয়েছে। এটা আমাদের প্রত্যেকেরই এটা খুবই মানে ভালো লাগছে। এটা আমাদের মানে গোচরে এলো, ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে গেল। আমরা যদিও দেখেছিলাম আগে। আর যে বিষয়টা আমি বলছি স্যার, যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা অনুযায়ী স্কুল কর্তৃপক্ষের কাছে মাত্র সপ্তাহে 3টে করে ক্লাস অ্যালট করেছেন। এবার ওই সিলেবাস শেষ করা খুব আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। স্যার এই বিষয়ে আমাদের কিছু না বলাই ভালো। এটা আপনাদের স্কুলের সাথে ইন্টারনাল ম্যাটার, তো আপনাদের স্কুলের এখানে বসে কিছু না বলাই ভালো আমাদের। না স্যার, আমরা অন্য কোনো বিষয়ে বলছি না, কিন্তু কর্তৃপক্ষ বলছে সিলেবাস শেষ হোক বা না হোক আপনার ওসব দেখার দরকার নেই। আমরা আপনাকে 5 বা 6 বা 7 যে ক্লাসগুলো দিয়েছি, আপনি এইচএস সেকশনের টিচার হলো 5, 6, 7 এর ক্লাসই নেবেন। স্যার প্লিজ ফরগিভ আস, আমাদের এই চেয়ারে বসে না এইগুলো বলা ঠিক না। স্যার এটা আপনার স্কুল কর্তৃপক্ষ দেখে নেবে, এটা আপনাদের ব্যাপার, ইন্টারনাল ম্যাটার, আমাদের ঠিক হবে না বলা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। মিস্টার শুভম শাও। শুভম শাও। হ্যাঁ ম্যাম, গুড আফটারনুন। গুড আফটারনুন স্যার, বলুন। আমি সোহন শাহ, গোসকা পেপার ইনস্টিটিউশন থেকে বলছি, আর পূর্ব বর্ধমান থেকে। হ্যাঁ স্যার বলুন। আজকের মিটিংটা ম্যাম মোটামুটি ভালো হয়েছে, আমার যত ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ। তবে আরেকটা জিনিস জানার ছিল যে সেম 2 আর সেম 4 এ যে প্রজেক্টগুলো জমা নেওয়া হবে, তার জন্য যে টপিকগুলো আছে, যে স্টুডেন্টরা কি একই ধরনের টপিকে সব করবে না ওরা আলাদা আলাদা করতে পারে? স্যার ইউ হ্যাভ বিন প্রোভাইডেড উইথ টোটাল 9 topics, out of which the student will have to do any one of the topic. Now it depends upon your own discretion whether you want আপনি 9টা টপিকের মধ্যে একটা বাচ্চাকে একটা টপিক দেবেন না আপনি সবাইকে একটা টপিক দেবেন। It's absolutely the discretion of the subject teacher who is dealing with the subject. আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আর সুমন পাত্র। সুমন পাত্র। সুমন তো হয়ে গেল, এখনো হাত রেজ করে। ওই যে ডক্টর সুমন পাত্র যে বলছিল স্কুলের কথা বলছিলেন, কমপ্লিট।
আই সাপোজ আমাদের সবার সব রকম প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি, আপনাদের যা যা প্রশ্ন ছিল। এবার স্যার আপনি কনক্লুড করে দিন। হ্যাঁ, এতক্ষণ আমাদের খুব সুন্দর, আমাদেরও খুব ভালো লেগেছে আপনাদের সামনে পুরো বিষয়টা উপস্থাপন করতে পেরে। অ্যাকচুয়ালি আমরা আমাদের কলিগদের সঙ্গে বৃহত্তর ফিল্ডে, আপনারা সবাই আমাদের কলিগ, আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে কিছু বিষয় ভাগ করে নিলাম, কিছু বিষয়ে আমরা আলোচনা করলাম, আলোকপাত করলাম, এবং আপনাদের প্রশ্ন আমাদের ঋদ্ধ করেছে। আমরা যথাযথ চেষ্টা করেছি তার উত্তর দেবার। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, আমাদের শ্রদ্ধা এবং সর্বোপরি ভালোবাসা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই মিলে আমরা একটা জায়গায় পৌঁছে যাব। নমস্কার।